আঙ্গুল আঙ্গুল দেখতে পারবো ও ইয়া চিহ্ন চিহ্ন আমি তো কি তারে এবার আঙ্গুল দে হাই কি রে আঙ্গুল দিয়ে গুতা মুতা দিব কেউ এবারে চিন্তা করছে কালা বাড়ার লোক সংসার করলাম কি আমরা গড়ের তারা ফিন্দে লুঙ্গি আর অফিসারে ফিন্দে প্যান্ট এরপরে গিয়া গড়ের তারা কোনো মতো গঞ্জি গাও দেয় খারাসের গন্ধের লোকে দাঁড়ানো জানা গান মাথায় শুন আর মার্শাল্লাহ অফিসারের গন্ধতে কি গন্ধ বাড়ো এখন এবারে অফিসারের ভালো লেগে গেছে গা আর অফিসারের সুযোগ বিচারতে আছে এখন মার্শাল্লাহ এবারে ঘন ঘন আইয়া যান কাম না লাগলেও যায় আগে তো কাম লাগলে যায় তখন কাম না লাগলেও যায় তখন আমার আব্বারে আর ভাল লাগে না আব্বাই নতুন বেটার সন্ধান ভাইয়া লইছে ঠিক কিনা তো তার মায় যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাই তুলি আইছে ফজরের আজান দিছে পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে তো নামাজ রোজা নাই আবাদত বন্দিগি বুঝে না লেহাফড়া করছে সাপ হইছে সাপ তে তার ইসলাম বুঝছে না এখন তার মায় যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে সব লোক আইছে তে যার যে কয়েকদিন ধরে অঘুমা তাই সেটা মাল লাশটা বাইতে রাখতে ঘুমাইছে ঘুমিতে উঠতে সেটা এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন আসু জোহরের পরে জানাজা আজান দিয়া লাইছে তাড়াতাড়ি রেডি হইয়া জানাজার যান না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেডির ওয়ারিশ কাড়া ফুট কাড়া গার্জিয়ান কাড়া তো জিগাইব তো আপনি থাকুন লাগবো আপনি জান যেহেতু আমার শ্বশুর নাই হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না তো জানাজা পড়নের কথাও না তো যখন জানাজা খেরুইছে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ান কে তো তে কইছে আমি ওনার বড় ছেলে তা আসেন পিছনে এসে দাঁড়ান তো সুজা হইয়া দাঁড়াইছে এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার কথা কয় না কয়বার না এটা আপনার দোষ না দো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়েন এটা মনে না থাকাটাই স্বাভাবিক জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার কয়বারও সবাই কথা কয় না কয়বার জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয় তখন কি হাত আলগি দেও না দৈরা রহ এই তো মাশাআল্লাহ দেখছেন তারা যে মাসালা বুঝে না আপনি তো মনে আপনি বুঝেন তারাও বুঝে বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধবেন তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার কিন্তু আতার আলগি দিবেন তো 4 বার এমনি আত আলগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গাত ফরজ নামাজ পারে না তে জানাজা পড়বো কেমনি তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জোরে জোরে কইছে প্রত্যেকবার বোধহয় আত আলগি দেওয়ান লাগবে তে 4 বাতা আত আলগি দিছে লগে এক বুড়া বেড়া খেলুইয়াছি হেবার এটা খেয়াল করছে খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল তুমি কি জীবনে জানাজা পড়ছো না জানাজার ভিতরে তো এমনি 3 বার ধরে রাখো একবার আলগি দেও বাহিবার ধরাও তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো তে কয় আচ্ছা ঠিক আছে এরকম কত নামাজে আইব হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায় আর আমি আলগি দেওয়া দোষ হইছে আচ্ছা দেখা যায় এর কয়দিন পরে হইল ঈদ কি তার পরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ আকবার করলে দৈরা রাহন না আলগি দেও এখন হ্যাতে তো একবার আলগি দেওয়া কি বিপদও আছে এখন যত ইমাম সাহেব আল্লাহ আকবার করতে আরো সিফা দিয়া ধরে লগের বেড়ায় জিগেছে ও নামাজ শেষে জিগা তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো কিন্তু আর আগে জানা যাচ্ছে সিফা এই আতালগি দিয়া যে বিপদও পড়ছিলা হ্যাঁ বলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখা যাইব এর লিগে সিফা দিয়া নাউজুবিল্লাহ কোনটা কেন একবার বিয়া করছে 50 বছর আগে বুড়া বুড়ি ওখানে এক লোকের সংসার করতেছি তার আর সংসার ভাঙে না আর আমরা সংসার হয় না বিয়া বয় না বাচ্চা কাচ্চা নেয় না জনসংখ্যা মাইনাসের দিকে চলে যাচ্ছে যে কমে মরে তে কমে আর বাড়ে না কারণ বিয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না কেউ বাচ্চা নেয় না তো বাড়বো কেমনে এটা নিয়ে পুরা পৃথিবী খুব চিন্তায় পড়ে গেছে তারা আমরা উপরে এটা সাফাই দেওয়ানের লেগিয়া কয় আমরা ডুহাম শুইয়া বারোয়াম সাব লইয়া এই বুদ্ধি লইয়া তারা আমাদের সহাইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয় আচ্ছা এই যে কিস্তির টেহা দেয় এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়াইতের কাছে দেয় এই সিহন কথাটা তো আমরা ইয়া পড়ছি কে রে বেড়াইতের কাছে দেয় না কে রে না তারা পরিকল্পিতভাবে ওই যে আমরা বেড়িয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওরে হুনতে দেয় না গাড়াত বেড়াইয়া বেড়ি বাড়ুইয়া আইয়া না এই গাত থেকে বার করণের লেগিয়া
আপনার নহল চৌমনির বেডিয়ায় গাইটুলির বেডিয়ায় তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম বাঙ্গাইয়া বেডির বেড়াইতের প্রতি বীতশ্রদ্ধ করিয়া ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লেগিয়া বেডির মুরাদনগর নিছে। অহন যেই বেডিয়ে জীবনে জামাই ছাড়া কোনো বেড়া দেখছে না, জীবনে বেডির এত কেউ হাত লাগাইতে পারছে না, অহন ওই যখন এনজিও টেহান্ত গেছে ওকে টিপসই দেন তো বেডির শৈল কাফে হেতে কোহানের ময়মনসিংহ অফিসার হেতে এসে বেডির এত নাউজুবিল্লাহ কেন যেই বেডিরে জীবনে কেউ দেখছে না, কথা শুনছে না, এই বেডির এত ধরছে ময়মনসিংহ অফিসারে, ওই নেত্রকোনার অফিসার, ওই কিশোরগঞ্জ, ওই সিটাগাঙ্গে এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও সাইয়া রয়েছে, বেডিও সাইয়া রয়েছে, টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জায়গা মতো না পড়লে তো টেহা পাইতো না। অহন হে বেডির এত ধরে লাইছে, সরম কিছু ভাঙছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়া, অহন এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। অহন এ বেডি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কয় আপনি আর প্রত্যেক দিন যাবেন কি হতেন, ডাবল রিক্সা ভাড়া লাগে না, আমি উঠুন দুইটা জায়গা 10 টাকা দিয়ে আর দুইজন গেলে একটা রিক্সা লোন লাগে, 30টা 40টা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ করে আমি একলাই যাই। এবিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এবিডি হন আরেক বেড়ার লগে গিয়া বইছে, বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এবিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও, বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। এই কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেরিয়েতে আছে নাকি নাই, মাছ বাজারও বেরিয়েতে আছে নাকি নাই। আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতে গেছে, আর শাড়ি এবার 5-6টা লই হইতো, যেটা পছন্দ ওইটা রাহাম, বাহিরে নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, ভালা ভালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইরা দিছে, বেরিয়েতের সিফাত করিয়া এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না, ঠিক কিনা কম। পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপরদায় নিছে। অনেক বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক, দলা হোক, বাইটটা হোক, লম্বা হোক, যেমনে হোক, এক বেড়ার লোকে সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে, ঠিক কিনা কম। এবারে চিন্তা করছে কালা বেড়ার লোকে সংসার করে লাভ কি, আমরা ঘরের তারা ফিন্দে লুঙ্গি আর অফিসারে ফিন্দে প্যান্ট, এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয়, খারাসের গন্ধের লোকে দাঁড়ান জানা গান মাথায় শুন, আর মার্শাল্লাহ অফিসারের গন্ধেতে কি গন্ধ বাড়ো। এখন এবিটির অফিসারটা ভালো লেগে গেছে গা, আর অফিসারের যে সুযোগ বিচারতে আছে। এখন মার্শাল্লাহ এবিটি ঘন ঘন আইয়া যান, কাম না লাগলেও যায়। আগে তো কাম লাগলে যায়, তখন কাম না লাগলেও যায়। এখন আমার আব্বারে আর ভাল লাগে না, আব্বাই নতুন বেটার সন্ধান পাইয়া লইছে, ঠিক কিনা কও। গজবে ধরছে। এই গজব আমাদেরকে শেষ করে দেবে। পরিবারগুলো আজকে ঢাকাতে আপনি এই যে গেট টুগেদার, লিভ টুগেদার শুরু হয়ে গেছে। বিয়া সারা ফলাবাই একখানো থাহে, ইউনিভার্সিটির ফলাফাইন মাইয়াফার গিয়া সেটা কইছে আপনার স্বামী স্ত্রী কয়েছে, এরা বাসা ভাড়া লইছে, লেহাপড়া শেষ, বাসা সারা দিয়ে আইয়ে পড়ছে, তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন হয় নাই। আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে। এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা, আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা। কয় কিতা কিতা পাইব শাস্তি? কয় ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে, ভূমিকম্প। একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করত, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যাইত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিয়েছি। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে কথা শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন তোমাদের দিনটা অপূর্ণ না, আমি তোমাদের জন্য নেয়ামত দিয়েছি। যদি অপূর্ণ করে দিন পাঠাইতাম, পূর্ণ করার জন্য নানান জায়গায় দৌড়াইতা, ইসলামটা হয়ে যেত এক একজনের মতো। কিন্তু আমি এই সুযোগ রাখি নাই, আমি তোমাদের জন্য পরিপূর্ণ দিন দিয়েছি। এটাতে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কোনো কিছু মিশানোও যাবে না, ঠিক কিনা? তো ওই যে হারুনুর রশিদ এবার গরজে গিয়া কইলাম পানি দেন, এবার নাইনটা কিতা দিছে, তা আমি কি শরবত চাইতাম না পানি চাইতাম? আমি চাইছি পানি, এবার আইনা দিছে শরবত।
এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলাম ছিল এক বোতল এরকম স্বচ্ছ মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। ইসলাম ছিল এইরকম একটা জিনিস, এটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সুবিটা দিছে, কেউ রু আফজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে আপনার তারা তো বেড়াই গেল, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে সর্ব। ঠিক কিনা কর? ইসলাম বর্ষ সুন্দর করে বর্ষ নিচ্ছে। ইসলাম এখন হয়ে গেছে সর্ব। ইসলাম আর ইসলাম নাই আব্বা। এক এক জায়গায় দেখবেন ইসলাম এক এক রকম। হেই ফির সাহেবের কাছে ইসলাম একরকম, হেই হুজুরের কাছে ইসলাম একরকম। যার যার মন মতো ইসলামটা আমরা বানাইছি। আব্বা মানে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। ঠিক কিনা কর? ভাল লাগলে মানো, না ভাল লাগলে কইয়া ভাইয়া বিদায় হইয়া যাই। তো এটা এরকম করতেছেন কেন? আমি তো বলবো লাগবে, সবাই কনা আমিন। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। এখন ফারবানি বুঝ্যহীন লও, আমরা ফারাম নিও। এটা আমার সেবক আর বেসেবক, সুবিধা হোক আর অসুবিধা হোক, আমার ভাল লাগুক নইলে খারাপ লাগুক, ইসলামের বিধান, কোরআনের বিধান আর নবীর তরিকা, এটাকে বদলানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। ঠিক কিনা কম? সুযোগ আছে? কেন নাই? ওই যে আল্লাহ কোরআনে বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিছি। এটাকে কমাইতেও পারতা না, বাড়াইতেও পারতা না। মনে ধরলে মানো, না হইলে কইয়া বিদায় হইয়া যে গাও, তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে। ইসলামের কিচ্ছু হইছে না। আপনার তো টেহাওয়ালা কাফের আছে নাকি নাই? আপনার তো দেখতে সুন্দর এরকম বেড়াই কাফের আছে নাকি নাই? বিরাট বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? বড় বড় গাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? ইসলামের সূর্যটা এই জন্য পূর্ব আকাশ থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি হয়নি, একদিন সেকেন্ড দেরি হয়নি। মুসলমান, তোমরা নহলবাসী বড় ভাগ্যবান, তোমাদের এই চৌমুহনীতে মডেল মাদ্রাসা হয়েছে। গরম ভাত খাইয়া দারুস সালাম মডেল মাদ্রাসা, তোমার ফুতের গরম ভাত খাওয়াইয়া তোমার ওয়াইফরে দিয়া মাদ্রাসা পাঠাই দিতে পারতে আসো। তুমি চাকরি করো অসুবিধা নাই, তুমি গৃহস্থী করো অসুবিধা নাই, তুমি দিন বুঝার জন্য তোমার ছেলের একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারছো। আব্বা আমরা যেই চিন্তা করি এটি চিন্তা না। হুজুর ফুতের লেগে জীবনটা শেষ করলাম। আমি কই কি শেষ করছেন আমারে কন? হুজুর 4টা ফুট বা ফেরতে পাইছি একটা ঘর, চিন্তা করলাম 4 ফুটের একটা সুসার কইরা দেওয়া দরকার, এই জন্য আমি 3টা আরও ঘর তুলছি। 4 ফুটের 4টা ঘর লাইন করছি। আমি আর কি করছেন? কয় খাটও বানাইছি। আর কি করছেন? কয় স্টিলের আলমারি বানাইছি, জাজিম কিনছে, তুষক কিনছে। আমি কই আব্বা এটা তোমার দায়িত্ব ছিল না? ঘর তুলে দেওয়া, আলমারি বানাই দেওয়া, খাট কিনা, জাজিম বানানো, এটা ফুতের প্রতি তোমার দায়িত্ব পালন হয় নাই। তোমার ছেলের প্রতি আসল দায়িত্ব ছিল ছেলেকে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা? তুমি আসল কামটা করছো না। তুমি ফুতেরে মুসলমান বানাবে, এটা তোমার উপরে ফরজ। তুমি আব্বা হিসাবে তোমার উপরে ফরজ। আমার সন্তানকে মুসলমান বানাই দাও, আমি আব্বা হিসাবে ফরজ। আপনি যদি কোন হুজুর আমি নিয়ত করছি তারে ডাক্তার বানায়, আমি অনেক ভালো, ডাক্তার বানাইবেন না করছে কে? কয় হুজুর আমি তো নিয়ত করছি তার ইঞ্জিনিয়ার বানায়, বানান, কোনো অসুবিধা নাই। আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তাদের দোকানদার বানাইবেন। আমার কোনো আপত্তি নেই। আমার লোকে কি আপনার কথা মিলে? আপনি যদি মুসলমান না বানান আর যদি ইঞ্জিনিয়ার বানান, তে অমানুষ হইব, তে অমানুষ হইব, তে হিয়াল কুত্ত হইব। ইঞ্জিনিয়ার বাবা এরকম করো না, সে শিয়াল কুকুর হবে, সে মানুষ হবে না। এই জন্য বাংলাদেশে আচ্ছা জীবনে এটি শুনছিল যারা এখন মুরব্বী আছে, তারা কি জীবনে এই কথা শুনছে যে বাপ বুড়ো হইয়া গেলে গা ফলাফেন্টে যেমন লজিংও দেয়, ফরনের লেগে যেমন হোস্টেলও দেয়, বাপ বুড়ো হইয়া গেলে গা বড় জায়গা হয় না দেখা এরকম বড় বড় এরকম বৃদ্ধাশ্রম হ্যাঁ নিয়ে দিয়ে এবার কোনো কিচ্ছু নাই, এই টেহা দেয় ফুতে আর এবার খাওয়ায়
এবারে কোনো আনন্দ ফুর্তি নাই, জি নাই, লগে ফুট নাই, নানাতুন নাই। হেবারা হগল বুড়া বেশি মিললে একখানো থাহে, মরে গেলে পরে লাশ ফাড়াই দেয়, আইয়া পরে এবারে চাউন্না নাই, ডাক দেউন্না নাই। এটারে কয় বৃদ্ধাশ্রম, যেটার ভিতরে ঘর তুললা ওই যে আগে হোস্টেলও যেমন ফলাফান দিত, বুড়া বেড়ারে হ্যাঁ দিয়ে দিছে ফুটে বউয়ে মিল্লা কইছে যে আব্বায় থাকলে একটা রুম লাগে, আম্মায় থাকলে একটা রুম লাগে, আমরা দুই রুমের এমনি অভাব, কয়টা বেতন ফান রুমটা একটা আলগা এত বানান আব্বার এখনো দিয়েইলেন, ওই ঢাকা শহর দিয়েছে মাসে 5,000 টাকা দিয়েছে। এবারে হেতারা খাওয়ায় বেরিয়েতে রান্না, এবারে হ্যাঁ খায়, এবারে কোনো রং তামাশা নাই, আনন্দ ফুর্তি নাই, জি ফুট নাই, এবারে হ্যাঁ থাহে। আমি বলি বাবা তুমি যে ফুতেরে মানুষ বানাইছ, যে ঘর তুল্লা দিছ, যে আলমারি কিনা দিছ, খাট বানাই দিছ, মানুষ বানাও নাই তো। মানুষ না বানানোর কারণে এখন তোমার ছেলে তোমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তুমি মরণের সময় ফুতে রাতের এক চামিচ পানিও তোমার কপালে জুটে নাই, ঠিক কিনা? এই কারবার তো পৃথিবীতে বাংলাদেশে ছিল না, এই কারবার তো বাংলাদেশে ছিল না, এখন একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি বলি ও সন্তান, তোমার বাসার ভিতরে কুত্তা রাখার রুম আছে, কুত্তা বিদেশি কুত্তা ফালে, এই কুত্তাটা রাহনের লেগে একটা রুম রাখছে, বাফের রাহনের রুম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কি পড়া কপাল আমাদের, চিন্তা করে। এই ফুতেরে জন্ম দিছে, এই ফুতের ঈদের সময় ঈদগাহ এই বাজারও লইয়া গেছে, কাগজের টুপি 10 পাই ছোট থাকতে, কাগজের টুপির লেগেতে কান দেয়, কাগজের টুপি কিনা দিছেন, নিজে সিরা লুঙ্গিটা সেলাই করে আইছেন, ফুতের লেগে নতুন লুঙ্গি কিনে আনছেন, আজ যাতে আপনার নিয়ে দিয়েছে আরেকখানো, হ্যাঁ টেহার বিনিময়ে তারা আপনারে ফালে, আপনি মরতে আসেন, চাউন্না নাই, ডাক দেউন্না নাই, আপনার বাসা ফুতের বাসা ভিতরে কুত্তা জায়গা হয়, আপনার জায়গা হয় না, আপনার জায়গা হয় না। কলিজা ফাইটা যায়, কষ্টে কলিজাটা ফাইটা যায়। আমরা কোন জীবনে আইসা পড়লাম? ও মুসলমান, 1 নম্বরে সিদ্ধান্ত হলো দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। যে যেইটা কয় আপনি শুনবেন না, কারণ ইসলাম নির্ধারিত হয়ে গেছে। কোরআনের আর আয়াত নাজিল হবে না, নবী আর আসবেন না, নতুন নতুন জিনিস ইসলামে লাগানো যাবে না, পুরান যা আছে কমানোও যাবে না। সুতরাং এটার নাম ইসলাম। আর ইসলাম যদি বুঝতে চাও, মানতে চাও, তাইলে যেতে হবে কোরআন যেখানে বুঝায়, কোরআন যেখানে শিখায়, তুমি শিখে নেবা, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? নবীর জীবনে যখন দিনের দাওয়াত দিত মানুষে, দিলে আয়েশেরা তারা কইতো ইয়া রাসূলুল্লাহ আমরা তো কলমা পড়ে মুসলমান হইছি, তখন নবীজি বলতেন এই সাহাবারা তারে মাদ্রাসায় ভর্তি করাই দেব, তারে কোরআন শিখাও। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, কয়জনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তেন পারেন? কয়জন লোক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন? কোন? এখন আমি হাত তুলবো না, হাত তোলাবো না, কিন্তু বলেন কয়জন লোক আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি? কয়জন লোকের আত্মায় এতটা হয়? কয়জন? বাবা উঠা যাবে না তো বাবা? এই যে মুরব্বী, কিতা করবো? আঙ্গুল আঙ্গুল দিয়ে কিতা করবো? ও ইয়া চিহ্ন চিহ্ন, আমি তো কি তারে এবার আঙ্গুল দে হাই কি রে, আঙ্গুল দিয়ে গুতা মুতা দিব কেউ? সাইডে আইয়ান তাড়াতাড়ি, কোনা দিয়ে আলগি দিয়া দে রে। একটু ধৈর্য ধরে বসেন, বেশি লম্বা আপনাদেরকে আটকে রাখবো না। তাইলে কি হইল? দিন পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। যা নিয়ামত তোমাদের দরকার সব যথেষ্ট করে দিলাম। আমাদের দেশের সমস্যা কি জানেন? কেউ ইসলাম কমাইছে, কেউ ইসলাম বাড়াইছে, দুই দলে আছে আমরা দেশ। কেউ কমাই লেছে, কমাইতে 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 নিজের জীবন থেকে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এগুলো তরক করে ফেলেছে, ছেড়ে দিয়েছে। না, আপনি এটা ছাড়বেন না, এটাকে আপনি ধরে রাখবেন। আবার কেউ বাড়াইতে বাড়াইতে এটা লোকে নানান টান বাড়াই নিয়েছে। যেমন ইসলামের ভিতরে কখনো এইগুলো ছিল না, গান বাজনা, ঢোল তবলা, ফালা গান, হারমোনি এইসব ছিল না। কিন্তু ইদানিং দেখবেন এই ইসলামের নাম দিয়া, ফালা গানের নাম দিয়া, উরুসের নাম দিয়া বিভিন্ন জায়গার ভিতরে দেখবেন শিল্পী ভালা করে না
বিভিন্ন পুরুষ মহিলা, দেবর ভাসুর, তারপরে গিয়া দেবর এ ভাবি, এরকম ফালা গান দিয়া পুরা রাত বইরা বাইক লাগাইয়া গান বাজনা করে, এরকম হয় নাকি হয় না? আপনাদের মুরাদনগরে বোধহয় হয় না। এইগুলা বেশি হইলো আপনার ওই শরণ চলে, যে ওইখানে শিক্ষা দীক্ষার হার কম, এখন ওইগুলো আছে, গান হয়, বাজনা হয়। আমি বলেছি আব্বা এগুলো তো ইসলামে ছিল না, এগুলো ঢুকলো কেমনে? ওই যার যেমনি সুবিধা মতো, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে। ওই যে আমি যে হারুনুর রশিদ বাইরে ইসলাম ফানি দিত, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়ে আনছে, আমরার ইসলামটারও জুইতেল লাগিয়া এখন যার যেমনে যার যে মিলাইছে। দেখছেন না গত পরশু দিন এক বাউল, সে কি বলছে শুনছেন? আপনারা খেয়াল করছেন সোশ্যাল মিডিয়া তারা দেখে, যারা দেখেন তারা হয়তো শুনছেন, না হইলে সাইয়া লইয়েন। ফলাফেন্ডে কইন কি তারে কইছে, আমার কদূর হনাছেন, আপনি শুনলে আপনি অধৈর্য হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, আপনার সহ্য হইব না, মনটা করবেন তার জুতা দিয়া কতক্ষণ ফিটি। কিন্তু আপনি তারে পাইতেন না, তারে অ্যারেস্ট করা হয়েছে, সে সাংঘাতিক আল্লাহর ব্যাপারে কথা বলছে। আমি বলি সে বলল কেন? কারণ সে ইসলাম সম্পর্কে জানে না, মুহে দিয়া যাই তাই কয়। তে যদি জানতো আল্লাহ কি জিনিস, তাইলে আল্লাহ নিয়ে সে কথা বলতো না, ঠিক কিনা কয়? কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয়। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না, জঘন্য কথা বলেছে, যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য, সে অপরাধ করে ফেলছে। কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে, ডাক দেউন না নাই, তো ডাক দেউন না নাই, যা মন চায় তাই বলে না। আব্বা এই সুযোগ নাই। মুসলমান তাইলে দিন পরিপূর্ণ, আর নিয়ামত আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের কি নাম? ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটা নির্ধারণ করে দিয়েছেন। ভাইয়েরা, এই ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, এটা আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমাদের দেশও জানতেও চায় না, বুঝতেও চায় না, ডাইরেক্ট মানতে চায়। এই মানতে গিয়া ফেস লাগায়, সহজ করে কইলে আপনি সহজে বুঝ জ্বালাইবেন। একবারা বিরাট বড় শিক্ষিত, এবার মা আইসিইউতে, ইন্টেনসিভ কেয়ারে, সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থাপনায় উনি আছে। তার মারে হাসপাতালও রাখিয়া, আইসিইউতে রাখিয়াতে বারান্দাত বইয়া বইয়া অনেক দিন ওগুমা করছে। শেষ পর্যন্ত তার মা মারা গেছে। মনে করেন তার বাড়ি গাইটুলিয়ে, মনে করেন। তো তার মা যখন মারা গেছে, তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার। তার মা মারা গেছে পরে, তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে, ফজরের আজান দিছে। পরের দিন জোহরের টাইমে জানাজা, মাইকে ঘোষণা হয়েছে। তো নামাজ রোজা নাই, আবাদত বন্দিগি বুঝে না, লেহাফড়া করছে, সাপ হইছে সাপ, তে তার ইসলাম বুঝছে না। এখন তার মা যখন মারা গেছে, মাইকিং হয়েছে, বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে। সব লোক আইছে, তে যার যে কয়েকদিন ধরে অঘুমা, তাই সেটা মাল লাশটা বাইতে রাখিয়া ঘুমাইছে। ঘুমিতে উঠতে সেটা, এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন, আসু জোহরের পরে জানাজা, আজান দিয়া লাইছে, তাড়াতাড়ি রেডি হইয়া জানাজাত যান, না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেরির ওয়ারিশ কারা, ফুট কারা, গার্জিয়ান কারা, তো জিগাইব তো আপনি থাকুন লাগবো, আপনি যান, যেহেতু আমার শ্বশুর নাই। হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না, তো জানাজা পড়নের কথাও না। তো যখন জানাজা খেরুইছে, ইমাম সাহেব কইছে, এই ওনার গার্জিয়ানকে? তো তে কইছে আমি ওনার বড় ছেলে। তা আসেন পিছনে এসে দাঁড়ান। তো সুজা হইয়া দাঁড়াইছে। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় না, কয়বার? না, এটা আপনার দোষ না, তো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়েন, এটা মনে না থাকাটাই স্বাভাবিক। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বারও? সবাই কথা কয় না, কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে, এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয়, তখন কি হাত আলগি দেও না দৈরা রহ? এই তো মাশাআল্লাহ, দেখছেন? তারা যে মাসালা বুঝে না, আপনি তো মনে করেন আপনিই বুঝেন, তারাও বুঝে। বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই। আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধান, তারপরে ইমাম সাহেব আল্লাহু আকবার, আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার, কিন্তু আতার আলগি দিবেন।
তো 4 বার এমনি আতালগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বে অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গাত ফরজ নামাজ পারে না তে জানাজা পড়বো কেমনে তে মনে করছে আল্লাহ আকবার যেহেতু জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবার বোধহয় আতালগি দেওয়ান লাগবে তে 4 বাতা আতালগি দিছে লগে এক বুড়া বেড়া খেলুই আসিল হেবার এটা খেয়াল করছে খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল তুমি কি জীবনে জানাজা পড়ছো না জানাজার ভিতরে তো এমনি 3 বার ধরে রাখো একবার আলগি দেওয়ান বাহিবার ধরাও তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো তে কয় আচ্ছা ঠিক আছে এরকম কত নামাজে আইব হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায় আর আমি আলগি দেওয়া দোষ হইছে আচ্ছা দেখা যায় আর কয়দিন পরে হইল ঈদ কি তার পরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ আকবার করলে দৈরা রহন না আলগি দাও এখন হাতে তো একবার আলগি দেওয়া কি বিপদও আছে এখন যত ইমাম সাহেব আল্লাহ আকবার করতে আরো সিফা দিয়া ধরে লগের বেড়ায় জিজ্ঞেসে ও নামাজ শেষে জিজ্ঞাসা তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো তা আর আগে জানা যাচ্ছি এই আতালগি দিয়া যেই বিপদও পড়ছিলা হ্যাঁ বলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখা যাইব এর লিগে সিফা দিয়া নাউজুবিল্লাহ কোনটা কেন থেকে ইসলাম জানে ও মুসলমান এই জন্য আমি বলছিলাম ইসলাম আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে আমরা পড়া কপাল জন্মের পরে ফুতের প্রতি দায়িত্ব ছিল তার একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দেওয়া তাহলে আল্লাহ চিনাই দেওয়া নবী চিনাই দেওয়া তার দিনের বিধিবিধান শিখাই দেওয়া আল্লাহর উপরে কি বিশ্বাস রাখতে হবে জানাই দেওয়া এটা আমরা বাপ হিসাবে দায়িত্ব ছিল আমরা এটা করলাম না জন্মের পরে তার ওহন কয়টা পয়সা হইছে আমরা আগে যে গরিব আসলাম আমরা ইসলামটার প্রতি টান আসিল বেশি অহন তো পয়সা হইছে অহন ইসলামের লেগে টান নাই তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলও ঠিক কিনা মুসলমানের ফুট তারে নিয়ে স্কুলে ভর্তি করেছে কেজি স্কুল তারে টাই লাগাইছে তারা হাফ প্যান্ট পিন্ধাইছে আমি কই যে হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছ তা তুই আজ বিদেশ গা কয়টা টেহার মালি গইস তার ফুতের নিয়ে টাই পিন্ধাইছে হেতে তাহে বিদেশ এবিডি আবার ভিডিও কল দিছে পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট হাফ প্যান্ট তারপরে ক্যাটস আবার টাই বেড়াইয়া দেখা যায় এগুলি কয় হেতে হেঁটে সাথে ফোনে কয় কেড়ে না এটি কারা আপনার পুরা বিদেশি দিতে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ গজবে ধরছে তুমি তোমার ছেলেরে মুসলমান বানানোর কথা ছিল তুমি তোমার ছেলেরে মুসলমান বানাও নাই তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ তোমার ফুতারে শিখানো দরকার ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ আর তোমার ফুতারে শিখাইছো টুইঙ্কেল ঠিক কিনা কও গজবে ধরছে গজবে ধরছে কেমনে কি হবে বলেন আল্লাহর নবী যখনই যে ইসলাম গ্রহণ করত তারে মাদ্রাসায় ভর্তি করাই দিতেন নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম এই জায়গাটা তাই অনেকে বদলাইছে এইরকম একটা বদলাইন না মানুষ নাম হইল হযরত ওমর এই মাদ্রাসা তারাই বদলাইছে যখন দারুন নাদওয়ায় মিটিং বইছে হই আমরা যে মোহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু হ্যাঁ আমরা নির্যাতন করলাম টিটকারি মারলাম মস্কারা করলাম জিদে দর্শে কইলাম জাদুঘর কইলাম এরপরও দলে দলে মুসলমান খালি বাড়তে আছে কি তারে করন তো সবাই মিললে আবার নবীজির কাছে প্রস্তাব দিছে আপোষ করার জন্য নবীজির লোভনীয় প্রস্তাব দিছে নবী হেইটা তো গেছে না এরপরে নবীজিরে মারার জন্য সিদ্ধান্ত হয়েছে নবীজিকে তারা মাইরা ফেলবে না আউযুবিল্লাহ বলবেন না একটু খেয়াল করে শুনেন যখন দেখছে যে কোনোভাবে আর কাম হয় না এরপরে চিন্তা করছে সারসাইবাটারে মারুন সারা আর ইসলাম আটকান যাইতো না সবাই মিললে মিটিংও বইছে নবীজির হত্যা করতে পারলে লাল উট উপহার দেওয়া হবে এই কথা বই না নবীজিরে যখন এই মারার জন্য সিদ্ধান্ত নিয়ে সবাই বের হয়ে গেছে হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না মক্কার কয়েকজন বীর পুরুষের ভিতরে অন্যতম একটা বীর পুরুষ ছিলেন ওমর ওমর যখন শুনলেন মোহাম্মদকে মেরে ফেললে উপহার ওমর বের হয়ে গেলেন খাপের ভিতরে তরবারি লম্বা ঘটনা সেটা বলা আমার উদ্দেশ্য না রাস্তায় যাওয়ার পরে শুনলেন
ওমরের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সব রাগ গিয়া পড়ছে, তাদের উপর ইচ্ছা মতো পিটাইলেন। তাদের কাছে জানলেন মোহাম্মদ কই আছে, শুনতে চাইলেন। পরিবর্তন হয়ে গেল কোরআনের আয়াত শুনে। হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা নক করলেন। নক করার পরে সেই ঘরের ভিতরে যারা ছিল তারা ছিল সবাই নিরীহ প্রকৃতি। নবীর চাচা আমির হামজা এখানে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ছিল আরেক বীর পুরুষ। এখন যখন ঘরের দরজার ভিতরে টোকা মারছে, একজন সাহাবা চুকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি হইছে? কই নমুনা খারাপ। উমরে দাঁড়াই রইছে। উমরে রাতের মাইর খাইছে না, এরকম মানুষ মক্কায় খুব কম ছিল। এই মুহের আগে আজ চলতো। তো উমরে দাঁড়াই রইছে, শুই না নবীজি করে উমর দাঁড়াই রইছে। কয় হ। কই কি অবস্থা? কয় হাতের ভিতরে খোলা তরবারি, চোখগুলা তার বড় বড়, গাল হয়ে গেছে লাল, নমুনা খারাপ। উমর যখন এই কথা শুনছে ওই লোকটা, তখন বলতেছে আমি কি করব নবীজি, আমাদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, লাঠি সোটা নাই, এখন কেমনে উমরকে আটকাবো? নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি উঠে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। ভাতিজারে বলতেছে, ও নবী আপনি আমারে অনুমতি দেন, আমি একটু যাই। কয় চাচা আপনি যে যাইবেন, উমরের হাতে তো খোলা তরবারি, আপনার ছেলে আয় বাবা একটু বসো, একটু বসো। দেখছেন আটতে আছে, তার যে কইলাম একটু বসো, কথা শুনছেনি? হে ওয়াজে যে কাম হইব, এইটাই তো ওয়াজ তৈরি হবে। এই ওয়াজ শুনতে আছে, কতক্ষণ কানবো, এই মোনাজাত টোনাজাত কইরা বাড়ুইয়া গিয়া সেটা কি তো কইব জানে? হ্যাঁ হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাটা যেত রে, বিড়িটা দে, ঠিক কিনা কয়? এই বিড়ি ধরাইয়া দেখবেন আটতে আছে, আর ওয়াজ দোমার লোকে উঠতে আছে, ওয়াজ হাপ্পেন, ওয়াজ শেষ। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করে, কালকে রাতের বেলা আপনি যদি এসে বৈশা থাকে, এখানে ওয়াজ কেউ করবে না আপনার জন্য, কেউ থাকবে না, নিথর নিস্তব্ধ জায়গা পরে থাকবে। সারা জীবন তো ঘুমাইলেন, আটলেন, আর কত? একটু ধৈর্য ধরে বসেন, যেই কথাটা শুরু করছি শেষ করতাম দেন, আনন্দ যায়। সারাদিন আটলো, আপনার কেউ থামাই না নাই, হাঁটতে হাঁটতে কই যাইবে? ওই যে কইছিল কই যাইবে উসমান, সাইরুগুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই, চতুর্দিকে আসমান। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। এই যে এখানে হাফিজি মাদ্রাসার ছাত্র আছে না, আমি এই জায়গাটা খুব ডরাই। হাফিজি মাদ্রাসার ছাত্র যেন আছে, আমি আগে তুললা দিই, কারণ তারার হুজুরে কিতা জানি কয়, সব দিয়ে এক লোকে লাইন ধরে আটা শুরু করে, এটা হলো আরেক সর্বনাশ। আর আসেনি হাফিজি মাদ্রাসার ছাত্র, ঠিক আছে, আপনারা যারা দাঁড়াই রয়েছেন ওই জায়গায় চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন ওই খালি জায়গাটাতে বসে যান, ছাত্ররা যেখানে উঠছে। তো আমি যেই কথাটা শুরু করছিলাম শেষ করি, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। একটু বসেন, বেশি রাত হয়নি। তো যখন হজরত উমরের দরজার ধরে লাড়া দিছে, সাহাবাই কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, নমুনা খারাপ, উমরের হাতে খোলা তরবারি, একটা কূপ দিলে আমরা একজনে নাই, কি করো? নবীর চাচা আমির হামজা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারও অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দয়া করে অনুমতিটা আমারে দেন, আমি দরজা খুলে দিই। নবী চাচার দিকে চাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমির হামজা ডাক দেয়া কয়, কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনারে যে আমি বলবো দরজাটা খুলে দেন, ওমর যদি আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আমির হামজা মুচকি হাসি দেয়া কয়, নবী আমার, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর ঘরে ঢুকবে, আর ওমরের মতলব যদি 2 নম্বরই হয়, কোনো বাজে চিন্তা থাকে, খোদার কসম আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে কল্যাণারে আলাদা করার ক্ষমতা রাখি। আপনি শুধু আমার অনুমতিটা দেন, আমি দরজাটা খুলি।
আল্লাহর নবী কান্দে, চাচা জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের আগে আব্বা হারাই ফেলছি চাচা, আব্বা দেখি নাই কোনোদিন, আব্বা বলে দিতে পারি নাই, আপনি খুলতে চান, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বললেন ফিয়ামানিল্লাহ, দরজা খুলে দেন। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলে দিলাম, আমি উমরের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম সামনের ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়তে আছে। আমি তখন দেখলাম, আমার মনে হইল চুলের পানি পড়ে না, মনে হয় উমরের জীবনের গোনাগুলো যেন টপ টপ করে পড়তেছে। আমি বুঝে ফেললাম ওমরের চেহারার ভিতরে আমি একটা জ্যোতি দেখলাম, একটা নূর দেখলাম। আমি বুঝে ফেললাম লক্ষণ ভালো। আমি বললাম হালান সাহালান মারহাবা। ওমর আমার এক সাইডে সরাইয়া ঢুকলেন। নবীর সামনে যাওয়ার পরে নবীজি উমরকে দেখে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, ওমরকে জড়াইয়া ধরলেন। ওমর এবার নিজের, নবী যখন বসলেন উমরের জন্য নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, আর ওই চাদরটাকে উমর ধরে চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে লাগাইলেন। তারপরে নবীর গায়ে পরাই দিয়া নামাজের মতো সামনে বসে তরবারিটা নবীর কদমের উপরে রাখলেন। রাইখা কয়, নবী ও ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওমর এত বড় বেয়াদব না, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে যাবে। নবী গো, ও নবী আপনি বলেন, এক আল্লাহ যে বলেন এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটা তো ঠিক আছে। কয় নবী যে আপনি এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটাও ঠিক। কয় তাইলে কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা ওই দারুল আরকাম, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম। এই মাদ্রাসায় আইসা ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে জানেন? নবীজির হাতটাতে ধরছে ওমর, ধরে ইয়া রাসূলুল্লাহ চলেন তো একটু কাবাগরের দিকে যাই। তখন কি মুসলমানের সংখ্যা বেশি না কম? সামান্য কয়জন, পরিচয় দেওয়ার সাহস নাই, পরিচয় দেওয়ার সাহস করে না, লুকাইয়া লুকাইয়া থাকে। নবীজি হাতটাতে ধৈর্য কই, ইয়া রাসূলুল্লাহ চলেন কাবাঘরের দিকে যাই। নবীজি বললেন, উমর পাগলামি করো না, আমরা হলাম সংখ্যায় মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সামান্য কয়জন, আমরা কাবাঘরের সামনে গিয়ে মাইর খাবো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ আগের দিন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিন নাই। এখন উমর ইসলাম গ্রহণ করেছে, মন চাইলেই আঘাত করে ফেলবে, সেই কলিজা কারো এখনো হয় নাই। চলেন যাই মক্কা কাবার দিকে। নবীজি যাইতে চাইলেন না, ওমর টেনে টেনে নিয়ে গেলেন, জোরে স্লোগান দিলেন লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দিয়ে দিলেন। আর স্লোগান দিতে দিতে ওমর যখন কাছে গেলেন, প্রকম্পিত হলো মক্কার আকাশ পাতাল জমিন, সব প্রকম্পিত হয়ে গেল। ওই কাবার কেনারেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেলের স্লোগান শুইনা উঠে দিছে দৌড়, দৌড় দিয়া মনে করছে কে স্লোগান দেয়, এই কথা কয়ে যখন দৌড় দিছে, দৌড় দিয়া এই নজর পড়ছে উমর তখন তরবারি ডারে এমনি গাইত্যা আপনার কাবাগরের মধ্যে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আর আমির এই কী কয়, আবু জেহেলে দৌড় দিয়া প্রথমে নজর পড়ছে উমরের দিকে। উমরে যখন তার দিকে এমনি চাইছে, তখন তে মনে হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোড়া বন্ধ ছুটটা গেছে। দৌড় দিব দূরের কথা, জাগাত থাইম মালাইছে। উমরে কয় আয়ো না, আয়ো সামনে থামলা কা কয় তরবারিটা তোর লগে তো নমুনা খারাপ, গাড়া তুই গেলি মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, আর তুই এখন তরবারি লইয়া খেলি রইছ। উমর উমর ও উমর এই কথা ছিল। উমর ডাক দেয়া কয়, আবু যে হ্যাঁ আমি তো গেছিলাম মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো, আমি যে তরবারি লইয়া গেছি, গিয়া দিই মোহাম্মদের কাছে এর চাইতে আরো একটা বড় তরবারি লইয়া বইয়া রয়েছে। কারে হে তরবারি পাইছে কো? কয় আমারও তো চিন্তা পাইছে কো। কয়ার পরে কয় আমি যখন তরবারিটা নিয়ে রাখছি, এবার করছি আমি রাখছি এবার আর ফাওয়ার উফরে, আর উনি রাখছে আমার কান্দের উফরে। তরবারিটা আমার কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন।
আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমি আর আমার মাঝে নাই, আমি কলমা ফুরা মুসলমান হয়ে গেছি গা, তো তুমি যখন আইতা লইছ আইও। রুমরা খারাপ না রে, ডর দেহাতারও আছে, উমরের দেখতে আইব এইবার হেতে না, আবু জেহেল না। সবসময় একটা কথা মনে রাখেন, যারা পাপী মানুষ, যারা সন্ত্রাসী মানুষ, যারা চুর ডাকাইত মানুষ, তাদের কিন্তু সাহস কম থাকে। যদি দৌড়ান দিয়ে ফিরাইয়া দৌড়ালাইতেন পারে, দেখবেন হেলিকপ্টার উঠে গেছে গা। কে ঠিক নি রে? এটা কি বানাইয়া কইতেছি না সত্য রে? এই যে এত সেরেম সেরেম করলো, মনে হয় যেন একটা থামা থামা করে লাইব। সবাই যখন ব্যাট দিয়ে লাইছে, ডাইনে যাবো বামে যাবো, ফিসের সামনে যেই ফেলে যায়, উড়ন ছাড়া আর কোনো উপায় ছিল না, ঠিক কিনা? এটা সবাই যখন উমরে যখন ইয়ে খেরুই লাইছে, ঠেডি দিয়া খেরুই লাইছে, পরে আবু জেহেলে আইয়ে না। উমরে 3টা কথা কইছে, কইলেটা না কইব কেন, উঠতো তোমরা বাইতে দিয়ে আর উঠবা কেউ, অহন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তো উঠবো বিচার হইব তারা, যে তোমরা থাকতে উঠে কেমনেতে টান দিয়া দাফনা তুফনা লইয়া হোতাইলে বা চান দিয়া আল্লাহ যা করে। আমিন বলো। এখন উমরে কইতা 3টা কথা কইছে, কইলেটা ইয়া আবু জাহেল, তোমার যদি আইতা মনটা কয়, তোমার আম্মারে গিয়া কইও, তুমি যদি এবিরি যদি সন্তান হারা হইতো চায়, তোমারে যেন ফাড়ায়। 1 নাম্বার, তোমার বউয়েরে কই একটা সাদা শাড়ি পিন্দা লইতো, কারণ তুমি কোনো আমার হেনতে ফিরে আর যাইতা না, তো তোমার বউ তো বিধ বইও যাবো গা, তোমার বউয়ের বিদেটিতে লইও। আর তোমার ফুটাইতে কইও, আব্বা ডাকলে ডাক্কা লাইতো, পরে আর ফাইতো না। একটা কথার ওজন কিরকম রে? আমার কথা মানে কিরকম বুঝ? তোমার মা রে কইও, ফুট দেখলে ছায়া লাইতো, তোমার বউয়েরে কইও স্বামী দেখলে ডাইকা ফালাইতো, আর তোমার সন্তানদেরকে বইল আব্বা ডাকলে ডাইকা ফেলতে। তুমি আমার কাছে আসলে আর ফেরত যাবানাই, ডান নাম ইসলাম, ঠিক কিনা? আমরা তো সব লেবেন্ডিস মার্কা মুসলমান। গাছের নাইফল পড়ছে, হেতে ঘরে তে বাড়ি গেছে, দৌড় দিয়ে গুল্লি হইতে আছে, গোলাগুলি হইতে আছে, এতে বাড়ি গিয়ে খেরকুড়ার তলে হইতে হইতে চাইতে আছে, দেখে যে গড়িয়াইতে গড়িয়াইতে নাইফল রাইতে আছে। আরে মনে করছিলাম বন্দুকের গুলি, এটা তো বোমায় না, সাইজে বড় তো। এটার না, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। ইসলাম কারে কয়? যদি এটা কথা হইনা যাইবা, লড়াচড়া করে না, মুসলমান কারে কয়? আমরা তো মুসলমানই হইতাম পারছি না। আরে মুসলমান হইব দূরের কথা, মানুষও তো হইতাম পারছি না, ঠিক কিনা কও? আমরা কি মানুষ নিয়া? অহন কইবেন যে হুজুর তোরা কথাটা কইলেন আমরা মানুষ না কিতা? আমি কিন্তু আমারে সহ কইছি, আমরা কি বাংলাদেশের যদি মুসলমান, মুসলমান দূরের কথা, মানুষও তো হইতাম পারছি না। আমরা মানুষ না, যদি কোন যে হুজুর তৈলে আমরা কিতা? আমরা মানুষের মতো, ঠিক কিনা কও? মানুষেরও 2টা চোখ থাকে, আমরারও ব্যাটারির মতো 2টা চোখ আছে। মানুষের একটা মাথা থাকে, আমরারও একটা মাথা আছে। মানুষে কথা কয়, আমরাও কথা কই। মানুষে আডে, আমরাও আডি। মানুষে খায়, আমরাও খাই। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। আমরা এখনো মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা কও? আমরা এখনো মানুষ হইতে পারি, এটা মানুষের লক্ষণ নাই। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে এখনো বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আপনার দেখলে আমার আইসুইটা জায়গায় বুদ্ধিজীবী মনে হইলে আমার চোখের সামনে 22 উঠে, তালুকা চলা চুল নাই, ঠিক নি রে? বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা, দেখবা একটারও মাথার চুল নেই। আজব কারবা। আমি অনেক টেনশন। না না, আপনি ফটো যান, এবারে ফটো হয়তো কান্দাইল না, আমি দেখি না এবারে। হয় আপনার আর কত ভিতরে জানো? আরেকটু এগুলো ইয়ার, আরেকটু এগুলো আমি চাই আছে ইয়ে ওয়াশ করাম। আর গেলেন কো? আপনি নজরও পড়ে গেছেন গা, সিফা দিয়া বইয়া থাকেন, লড়াচড়া করেন না। প্রত্যেক দিন এখন মুস্তাক ফয়েজ যাইয়া বইয়া থাকতো না, দাওয়াত দিয়া ভাইকে হইতালে দেন, এটা হেই হুজুর না। মারহাবা বলো, এই আওয়াজ হইতো না, জুড়ে বলো, ছাড়াইলেই বা আওয়াজ দিয়া। আজ যেমন আছে ফজরের আজানও দিতে পারে, কথার কথা।
বুড়া মানুষের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে ভাই লজ্জা বাড়ি ঘর বন্ধ আমার হাবা বলো তো যেই কথাটা কইতাম না ওই যে বুদ্ধিজীবী ওই যে ইসলাম বুঝছে না যে এই বড় বড় দলে বহে দিয়া যাইয়ে তাই কয় ঠিক নি রে মাথার চুল নাই দিল বাংলাদেশের বুদ্ধি আমি এটা হিসাবে মিলাইতাম পারলাম না চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা কে রে ও হলো এই দিয়ে বার করতাম পারছি না আমি চুলের লোকে সব শত্রুতা হইলো বুদ্ধির বুদ্ধি থাকলে চুল থাউন যাইতো না এটা কারণটা কি তাই এটা আমি হলো ধরতাম পারছি না পরে অনেক গবেষণা করে আমি কোনো বইয়ে টইয়ে পড়ছি পাই না পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে এইটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনও ফাইতেন না আমি অনেকক্ষণ বিষয় কোম্পানি কুচ বাজারও ফাইকারি তো হলো শিখেছি ও বুদ্ধিজীবী পাওয়া যায় না যে না এটি এখনও ফাইতেন না কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না নহল সমুনিয়া এইটানটি এই কথা কইলে এটানটির ফিডার সামরা থাকতো না ঠিক কিনা কয় এটানটি বালা বুঝে আর লাগে এটানটি এখনও আইয়া না এটানটি থাকে ঢাকা টকশো করে টকশো টেলিভিশনের ভিতরে রাইতের 1:30 2টার সময় দেখবেন কথা কইতে লইলে ওখানে একটু কমছে ফিটারে ডরায় হবলে দেখছে বলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব অহনে দিয়ে একটু কমছে কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে আলেম উলামার বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা কয় আমি বলেছি বেড়া কোন দেশ আছে ওখানে টের পাওনা 92% জন লোক এই দেশটাত মুসলমান আমরা শান্তিপ্রিয় আমরা শান্ত মুসলমান আমরা উগ্রতা পছন্দ করি না এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা তোমার সাইডা দেয় সেই দিন না এত মজা এত বাদ দুধ দিয়া খায় না তোমরা যা মনে ধরে তাই কইবা এই অসুখের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারপরে দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল চমনি বইয়া বইয়া ওই হেডির কিছু বাচ্চা আছে তো এটি দেখবেন অনুসারী আছে হাও এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ উনি এদিকে ফিরা রয়েছে কে রে এদিকে ঘুরে পর আপনি তো ওয়াজ ধরে হেফেল কান্না লাইলিছে আমি তো কই কি তার ওয়াজটা কাটতে রয়েছে কে রে এবার লেগে ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালা দুনিয়াটা থাহনের লক্ষণ ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে ঠিক কিরকম এটা লক্ষণ বালা আর ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ এই অসুখের দলের কথা গায়ে বলেছি কথা মুহে দিয়া যায় তা কইও না মনটায় যা ধরে তাই কইরো না যা ফাও সামনে খাইও না এতবার দুধ দিয়া খায় না কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কফাল ভালা তোমরা কও ঢাকা শহরে যেই দেশে 92% জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশ আলেম ওলামার দেশ এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লে নহল চবরিতে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান নারে তাকবীর সবাই কোনা আমিন জোরে কোনা আমিন তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না আগে জানতই আপনি ছোট্ট ফলাটারে আহা কি মজার জিনিসও আপনি ছোট ফলাটারে 5টা বছর মাদ্রাসাত পড়ান অনুরোধ আমার অথবা 3টা বছর পড়ান এর ভিতরে তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা লাগবে হালাল হারাম শিক্ষা লাগবে তে নামাজের 4 ফরজ এই অজুর 4 ফরজ গোসলের 3 ফরজ তেডি শিক্ষা লাগবে এখন দেখবেন তে সূরা কেরাত শিক্ষা লাইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে তে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দে ফইরা টইরা মাশাআল্লাহ আগাই লাইছে আপনি তার মাদ্রাসার 3টা বছর দেন আব্বা এরপরে তার স্কুলে ভর্তি করাইছে ইঞ্জিনিয়ার বানাইতেন চাইলে বানান ডাক্তার বানাইতে চান বানান আরও সহজ করে কই আমরা নিজেরার মানুষ
কি হইল? তত্তরি বেড়া, তোমরা একটা সমস্যা থাকতে পারে না? তুমি এখন তোমরা এরকম সাইড করতেছো কেন? চুপ করে শুনো। আপনার ছেলেটাকে আপনি প্রথমে মাদ্রাসাত পড়াইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানেন, ডাক্তার। আচ্ছা, আপনাকে তো আবার শুনেন, এই মাদ্রাসাটা মডেল মাদ্রাসা। এখানে কিন্তু এমন না যে হুদা কোরআন শরীফ পড়ায়, হুজা হাদিস শরীফ পড়ায়, বিষয়টা এরকম না। এখানে বাংলা পড়ায়, এখানে ইংরেজি পড়ায়, এবং অন্য জায়গাতে আরও বালা পড়ায়। মার হাবা কইতেন না? তাহলে কি হইলো? 3 বছর এখানে পড়ার পরে তে বাংলাও শিখছে, ইংরাজিও শিখছে, অঙ্কও শিখছে, কোরআন শরীফও শিখছে, হাদিসও শিখছে, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এটি মাসাল্লাতে ঠুডস্ত পারে, তে জানাজা পড়াইতে পারে মা বাপের। এর দূরা ফলারা আপনারা এখন কয়জন লোক আছে যে আপনার আব্বাই মারা গেলে জানাজা পড়াইতে পারবে? আপনি মসজিদের ইমাম সাহেব বিচারেন, ফিরসা বুজুর বিচারেন, আর এই সুইটটা ফলার আপনার নাতিয়ে দাদায় মারা গেছে পরে তে কান দেওয়ার কয়, তারে জিগাইছে পারবি নি? জানাজা আমরা এই কার্ডের এই লাশ রাইকা কুলবালিশ দিয়ে বেড়ে জানাজা পড়াইছি না আমরা, আর দাদারটা তো ফারামে। তে মার্শাল্লাহ ছোট্ট মানুষ ওখানে জানাজা, সুবহানাল্লাহ কয় না রে? আপনার কলজা ঠান্ডা, আপনার কলজা ঠান্ডা। তেহন ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট খাইয়া ঘুষ খায় না। তেহন ডাক্তার হয়েছে, তেহন কি করে না, ওই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না। কারণ তে তো শিখছে বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তে হিক্কালাইছে সব মাশাল্লাহ। অহর কে রে, তে এটা ফাললো কে রে? আপনারা আরও সহজ করে বুঝাইয়া কই, আমরা গ্রামের মানুষ, আমরার মতো আমরা কথা কয়েন কেন? এখনও বাইরে মেসের দরকার নাই। এই যে আপনি সকালবেলা মূলার দ্বারা দিয়া ফুটকি দিয়া রাঁধছে, করকরা ভাত শীতের ভিতরে, ফানিয়ার দিছে না, আম্মায় মনে করছে এদিনও গন্ধ হইতো না, করকরা ভাত দিয়া বুলার দ্বারা হুটকি দিয়া খাইছেন। দুপুরবেলা বিরিয়ানি খাইছেন, দাওয়াত আসিল, বিরিয়ানি খাওয়াইছে আপনার কোম্পানিগুলো দেখতে নিয়া। রাইতের বেলা কুলমা ফোলাও খাইছেন, অন হুততেন গিয়া ফেরো যখন সাপ পড়ছে আপনি একটা ড্যাক দিছেন। এই ড্যাকটার ভিতরে ফলার গন্ধ না শুটকির গন্ধ? আর সহজ করে কথা কেন, কি এর গন্ধ? কে রে শুটকির গন্ধ কে রে? ওই যে সকালে প্রথম যেটা খাইছেন এটা মাইগ্রেট ড্যাকটার ভিতরে ওইটার গন্ধ কয়। সকালবেলা যদি জীবনের শুরুতে তারে যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারে, তো যেহেন হয়ে যাও তার ভিতরে তো কোরআনের গন্ধ বাড়িব, ঠিক কিনা? এই প্যান্ডেলে যাদের বাচ্চা আছে, যাদের নায়নাতপুর আছে, একটা লোক আপনার ছেলে হোক মেয়ে হোক, 3টা বছর আমার অনুরোধ, আমি নাগাইশের ফিরসাব, আমি মুশতাক ফয়েজি, আপনারা করে অনুরোধ করে কইয়া যাইতে আসি, আপনার বাচ্চাটার কয়টা দিন মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে স্কুলত দেখবেন যে এটা কামের কাম হইয়া যাইব গো, সোনার মানুষ হয়ে যাইব গা। এটা বুঝা কুলাইতেন পারতেন না, এই জন্য আল্লাহ তাবারক কথা, কারণ এটা আমার না, এটা তো আল্লাহর দান। আপনার যে জীবনটা এটাও তো আপনার না, আপনার টেহা পয়সা দিয়ে এটিও তো আপনার না। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর করে আওয়াজ করছে দেখেন। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, লহল চৌমুহনীর মানুষ, ও গাইটুলির মানুষ, ও নবীপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়া শোনো। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমাদের মুমিন কারা? কথা কেন? মুমিন কে? ইন্নাল্লাহা আশতারা। এই ছেলে, এই লাল জ্যাকেট, একটু বসো বাবা। ভাই একটু পরিবেশটা নষ্ট করেন না। এবার একজনকে দিয়া ওখান দেখেন সকলে উঠা শুরু করছে। কিতা করবেন? ফেসব ধরলেও তো ভাই আধা ঘন্টা রাখুন যা। একটু ধৈর্য ধরে বসেন, 2টা কথা নিয়ে যান, আমিন কর। আল্লাহ কয় সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা। খুব খেয়াল করেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। সবাই কথা করে, মুমিন কারা? আমরা। আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আচ্ছা, ও এখন যেহেতু কিনার প্রশ্ন আইছে, তাইলে কি দিয়া কিনছে এটা আইনি কথা বা কথা করা আইনি কথা। কারণ আমরা জিজ্ঞেছি, আল্লাহ আপনি যে কোরআন শরীফ কইলে আমরা জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? আল্লাহ কয়, বিআন্না লাহুমুল জান্নাহ। যেই জিনিসটা দিয়ে, বাবা একটু বসো, কয় যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাত। এটার নাম কি? আমার কথা না, কি নাম? তাহলে আমরা জানার মাল বেচছি,
আর কিনছি কিতা, আর আল্লাহ জানার মাল কিনছে দিছে কিতা সমান। এই কথা থাকেন। তাহলে জানার মাল আমরা বেচছি, কি দিয়া কি কিনছি, আর আল্লাহ জানার মাল কিনছে, কি দিয়া কিনছে, জান্নাত। তাহলে এবার পর এই জান, আমি মুশতাক ফৈজি, আপনারা আছে হারুনুর রশিদ ভাই, এবারে গিয়া আল্লাহ রুহুল আমিন ভাই। আচ্ছা এবার পর এই আমার জানের মালিক কে? বুঝতে হই না কই না, এই জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। তাহলে আমরার লোকে জানার মাল আইলো কেমনে? না তাহলে কথা আছে তো, জানার মাল তো আমরা বেচিয়ে এলাইছি, তো এটি তো থাহনের কথা আল্লাহর কাছে, তা আমার কাছে আইলো কেমনে? এবার আইয়েন আসল কথা। আল্লাহ যখন আমরা বেচা সারছি, আল্লাহ করে জান দিয়ে আমি কিতা করাম, তোর জান এটা তোর লগে থাক, আর মাল দিয়ে কিতা করাম, আমার বউ নাই, আমার ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার জি নাই পুত নাই, আমার বউ নাই, আমার মা নাই, বাপ নাই, তা আমি মাল দিয়া কিতা করা? আমার দোকানের মালও লাগে না, টাকা পয়সাও কোনো কাজে লাগে না, আমি এক জায়গায় আরেক জায়গায় যাইতে গাড়ি লাগে না, আমার বাড়ি লাগে না থাহনের লিগিয়া, তো আমি মাল দিয়ে কিতা করা? তোরা যে মাল বেচছ আমি পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি পাইছি, আমি খুশি হয়েছি, তুই যে জানার মাল আমার কাছে বেচছ এটা পাইয়া আমি খুশি হয়েছি, খুশি হইয়া তোরে জান্নাত তো দিছিয়ে, এরপরে জানার মালটা তোর কাছে আমি আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কাছে জানার মালটা কি? এই এখন যারা বুঝতেছেন খুব খেয়াল করে শুনেন, জানার মাল আমাদের কাছে কি? এটা কিন্তু আমরার না, আপনি কিন্তু বেচাইয়া পড়ছেন। আপনি যদি মুরাদনগর এখন এই গরুর ছাগলের বাজার আছেন, আমরা এগুলো কখনো এখানে জাগা মতো পইটা বইছে কিতা রে, ওয়া খাফে খাপ পইটা বইছে। আচ্ছা শুনে, আচ্ছা ও আপনি একটা ছাগল খুব আদর করে ফালছেন, নিজে দুগলা ভাত খাইয়েও ফুললে ভাতটা ছাগল দিয়ে দিছে, তারপরে ছাগলটারে নিজে আটটা ঘাস খাওয়াইছে, নিজে ভুসি কিনে আনছে, বইয়ে বইয়ে রোদের ভিতরে ভুসি খাওয়াইছে, ছাগলটারে এত আদর যত্ন করেছে, ছাগলটা মশাল্লা তেল তিল্লা ফুনফুন্য হয়েছে। এই বাজারও আইনা তুলছেন, এই নহল চমুহনি বাজারও তুলছেন, পরে এটা ব্যস্ত নাইতের ছাই হয়ে আপনি কান্না শুরু করছেন, আহা হা ছাগলটা ছাড়া আমি কেমনে থাহা, এটা আমার লগে লগে আটতো, ডাক দিলে দৌড় দিয়ে আইতো, ছাগলটার বেচালাম লাগবো রে, টেহা পয়সার অভাব, এখন ছাগলটা বেচা এবারটা বড় বড় একান্তে আছে, যেবারটাই কিনছে আপনার কি তো কয় ভাই ছাগলটা আমার খুব আদরের, আমি যে বেচালাইছি টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমার দিয়াল দিব বা কতখানা দিব? যদি কয় যে আপনি আমার ছাগলটা দেন, আপনি দিতেন না, কেড়ে দিত না, কারণ হেবারা ছাগল কিনছে, আল্লাহ জান আর মাল কিনডালাইছে আমরাতে, এরপরে আমরা দিছে কেড়ে, আল্লাহ কয় জান আমার কি কামো লাগে, মাল আমার কি কামো লাগবো, তোরাই জিফুত লইয়া চল, যে টেহা পয়সা আছে এটি লইয়া খা সুন্দর করে, তবে আমার একটা কথা আছে, এই কথাটা হইলো আসল কথা। আল্লাহ কয় জান তোর কাছে, মালও তোর কাছে, তবে কথা হইলো এটা কিন্তু আমার কাছে আমানত, তো তোমার কাছে আমানত রাখলাম, আমি যেমনি কই এর বাইরে এই আমানত ব্যবহার করা যাবে। আমি কইছি ওনার, আপনার নাম কি? মুসলিম ভাই, আমি মুসলিমের কি মুসলিম ভাই, এটা আপনি রাখবেন, এটার ভিতরে গরম পানি রাখলে গরম থাকে ভাই, জীবনও ঠান্ডা পানি লইয়েন না, আমার ফ্লাক্সটা নষ্ট হয়ে যাবে, এটা একটা ফ্লাক্স, এটা আমি সৌদি আরব দিয়ে কিনে আনছি, এটা আপনার কাছে আমানত, আপনি ব্যবহার করতেন চাইলে করবেন, গরম চা টাইনা দোহানো রেখা খাইবেন, কিন্তু সাবধান ভাই এটার মধ্যে বললাম আইসক্রিম লইয়েন না। আমি মাত্র এবারে দিয়া এই ইয়ার দিকে রওনা দিছি, এই ফান্ডারফুলের দিকে, এই সামনে গেছি কদ্দুর গেছি পরে আমার এই রুহুল আমিন ভাই ফোন দিয়া কয় হুজুর আপনি কি মুসলিম ভাইয়ের একটা ফ্লাক্স দিয়া গেছিলেন? আমি কয় হ, তো কয় এটা কিতা কইসলেন? আমি কইসলাম এটার মধ্যে চা টাইন না খাইতো দহনও বইয়া বেড়ায়, বরফ টরফ যেন না লয়, কয় আইসক্রিম দহন তাই না, আমার সামনে দুইটা আইসক্রিম ঢুকাইছে। রুহুল আমিন ভাই আমার ফোন দিয়া জানাইছে, এখন আমি আবার গাড়ি, আমি ড্রাইভারের গাড়ি ঘোড়া রে, গাড়ি ঘোড়ায় মুসলিম ভাই ভাই আমি দেখেন রে চাই আর ফ্লাক্সটাকে চাই, আমি দৌড়া দিই বাইরে দিয়ে বেড়ে ঠান্ডা লাগে, আমি বললাম কিতা কথা আছে কিতা আপনার লোকে, কয় গরম চা খাইতাম, আপনি কিতা ঢুকাইছে? আইসক্রিম। আমার ফ্লাক্স দিয়ালাম, আপনি এটার উপযুক্ত না মিয়া, কথাটা কইলাম আমি নহল ইয়াতে ফান্ডারফুল দিতাম পারছি না, আপনি আইসক্রিম ঢুকাইয়া বসে রয়েছে, আপনার কাছে আমি আমারও রেখে গেছিলাম না এটা। এখন লগের দোকানদার যারা
তারা সকলে মিলে ঠিক আছে, তুমি এইটার উপযুক্ত, তুমি তোমার কাছে দিয়ে গেছিল হুজুরে বড় একটা ফিসা হুজুর একটা জিনিস আমারও রেখে গেছে, তুমি এটার ভিতরে আইসক্রিম হয়ে যাবে, হুজুর নিকানো আপনারটা, আপনি নিকান। আচ্ছা আমি যদি নিক গাই, নহল সমনি একটা লোকে কইব নি যে হুজুর আপনার কামটা ভালো হয়েছে না, এই কথা কেউ কইব বা কথা না কেউ কইব। এবারও মনে মনে কইব ঠিক আছে হুজুর আমি আইসক্রিম লইলাম কিরে, আপনি নিগেছেন ভালো হয়েছে। এবার আর ওয়াইফ আমরা ভাবিয়ে শুনলে কইব ঠিকই আছে, বুঝছো তুমি বেশি বাইরে গেছো তুমি ভাবি বেড়াইয়া দেখবেন, এবার দম খাইব হুজুরে যে নিগেছে ভালো হয়েছে, তুমি এইটার উপযুক্ত না। নহল চমনি 500 লোক একখান হইলেও আমার চিল্লা ফাল্লা হুন্না 500 লোক আইয়া কইব ঠিক আছে হুজুর এটা নিজ্ঞান আপনি। ভাই আসল কথায় আমরা চলে আসছি, আর লম্বা সময় না, এই দুনিয়াতে তুমি থাকবা না। বারবার বলি উঠো না, তুমি আমার কথা শোনো না, তুমি উঠেই যাচ্ছ। আসল কথা হইল জান আর মাল দুইটাই আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। বাইরে কইসলাম ফ্লাক্সের ভিতরে ঠান্ডা পানি ঢুকাইয়েন না, মুসলিম বাইয়ে ঢুকাইছে আইসক্রিম, আমি লইয়া গেলাম ফ্লাক্স, কেউ আমার বিরুদ্ধে কথা কয় না, সবাই কয় ঠিকই আছে। আল্লাহ কয় জানার মাল তোরে দিলাম, তোর কাছে জানার মাল আমানত, এই জান্ডারে ব্যবহার কইরা তুই যদি সিল্লান দেওয়ার লাগে সিল্লান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কি লাগো? তোর যদি সিল্লান দেওয়া লাগে তুই আল্লাহর পক্ষে স্লোগান দিবি। তুই এই জান্ডারে ব্যবহার কইরা তুই যদি যায় করস আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান্ডারে ব্যবহার করবি। আমরা করলাম উল্টা, আল্লাহ জান আমানত দিছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আর আমরা কায়েম করতে চাই মানুষের মতবাদ। আমরা নেতার নামে স্লোগান দেই, আমরা উমুকের নামে স্লোগান দেই, আমরা উমুকের সৈনিক বইলা ঘোষণা দেই। না না না, কোনো মুসলমানের সন্তান কারো সৈনিক না, মুসলমান হবে একমাত্র আল্লাহর সৈনিক, ঠিক কিনা? বলেন মারহাবা। ঠিক আছে, বয়স্ক যুবক, বয়স্ক যুবক, যৌবন দীপ্ত প্রাণ, বয়স হইতে পারে ভিতরটা মরছে না, আদা আদা ভিতরে হুদা যাও, বাইরে দিয়ে হড় হইয়া রয়েছে। এই শরীরটা লইয়া যে আপনি এমনি দৌড়তেছেন, কার উফরে পড়েন করতেছে নাকি তার শরীরটা লইয়া চাও না, কথা শুনান যায় না একটা। হ্যাঁ আমিন বলো। তাহলে এই জান্ডার ব্যবহার হবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমরা ঘোষণা দেব অমুকের সৈনিক না আল্লাহর সৈনিক। কোনো মুসলমান কোনো মানুষের সৈনিক হতে পারে না, আমরা হবে একমাত্র কার সৈনিক? কারণ এই জান কার, আমি কার, তো সৈনিক হলে আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। এবার ওই মাল আল্লাহ কয় সাবধান, টেহা পয়সা 70 দিয়া গেলাম, এই টেহা দিয়া বাড়ি করবি, এই টাকা দিয়া ক্ষেত কিনবি, এই টাকা দিয়া দোকান কিনবি, সব করবি টাকা খরচ কইরা। সাবধান সাবধান, এই টাকা দিয়া দুধ খাইবি, কিন্তু তোরারে আমি কইয়া দিলাম ঘোষণা, আমার টাকা দিয়া মদ খাওয়া যাবে না। আমার টাকা দিয়া বাড়ি কিনবা, কোনো আপত্তি নাই, টেহা তো তোর কাছে আমানত রাখছি, বাড়ি কিনবি, জিফুদার লেগে বাড়ি করবি, 5 কানি ক্ষেত কিনবি, 10 কানি ক্ষেত কিনবি, ফহির রাখবি, ফত্তন করবি, মাছ করবি, যা মনটা চায় তা করবি, দুধ খাইবি গ্লাসে গ্লাসে বইরা বইরা। সাবধান, আমার টাকা খরচ কইরা মদ খাওয়া। দুইটা কথা এনা কইছে, দুইটা কথা এনা কইছে। জান্ডারে ব্যবহার করবা আমার পক্ষে, মালদারে ব্যবহার করবা আমার দেখানো পথে, এর বাইরে যাইবা আমি কইলাম তোমার কাছে রাখতাম না। এখন যদি আল্লাহ ভূমিকম্প দিয়ে, ওই যে কইসলাম শুরু করছিলাম যে এখন যদি আল্লাহ পুরাটা মাঠ ভূমিকম্প দিয়ে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা সহ একটা ভূমিকম্প দিয়ে নিচের ফেল ডাবাইলা, আমরা আল্লাহর কাছে কিচ্ছু কইতাম পারতাম না। আল্লাহ কইব কি কথা শুনছো তোমরা, এই কথা শুনছ, তোর কাছে কইতাম না দুধ খাইছ মদ খাইছ, তোর আঞ্জা দিয়ে গাঞ্জা খাইছ, অসভ্যের দল, তোর আঞ্জা দিয়ে গাঞ্জা খাইছ, ফেন্সি ডিল খাইছ, ইয়াপ্পা পেরে খাইছ তো তোমায়, তোরা গিয়ে আব্বাও খাইছ তো।
খাইনি রে, গজব হয়ে গেছে। আমার দেশ গজবে ধরছে, আমার দেশ গজব হয়ে গেছে। আব্বাই যুব সমাজ শেষ, যুব সমাজ শেষ। যেই যুবকেরা পাঞ্জা লড়বে বাতিলের বিরুদ্ধে, এই যুবকের সারা রাত জায়গা জায়গা ফেন্সিডিল খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফজরের পরে দিয়ে ঘুমাইতো যায়, সারা রাত মোবাইল চালায়, সকাল থেকে এতেন্ডি দোহানো বহনের কথা, বাফের কামডা লোহনের কথা, এতেন্ডি ঘুমাইয়া জুহরের পরে দিয়ে উঠে, এতেন্ডি মন খাইলে হয়েছে, বাতাস আইলে এখন গাছও ধরে রেখে দিতে। ফলাফল হওয়ার কথা ছিল বাঘের বাচ্চা মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় দেবো বাঘের বাচ্চা, আর এটা নিতে বলে হুগাইয়ে মুগাইয়ে মসমির চইয়ে রয়েছে। এটি বাতাস আইলে হন গাছ ধরে রেখে রইতে হয়, কারণ ইসলামের কাছে নাই, তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। আসুন সবাই মিলে আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। সামনের দিনটা বড়ই সুন্দর, প্রাণ ভরে কথা বলা যায়, মন খুলে হাসা যায়। আসুন সবাই মিলে বার 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 যারা এই ক্ষমতায় গিয়েছে তারা আমাদেরকে প্রতারিত করেছে। কেউ কইছে সোনার বাংলা দিব, কেউ কইছে দুধে ভাতে বাঙালি দিব, কেউ কইছে মাছে ভাতে বাঙালি দিব, কেউ কইছে ডাইলে ভাতে বাঙালি দিব। কথা শুনতে শুনতে 54টা বছর আমরা তারার কথা শুনছি। তারা দেখা গেছে যারা ক্ষমতার যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, তারা আমরার মাথা বেচ্চা, তারা নির্বাচনে ফাঁস কইরা তারা বাড়ি করে কানাডা মালয়েশিয়া। আমরার বুট লইয়া হেতে নেতা হয়, নেতা হইয়া সেটা রাস্তার গম খাইয়ালায়, কাবিখা খাইয়ালায়, খাবিখা খাইয়ালায়, হগের নিবেদিন লিখে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা ক? আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে। বারবার আমরা অনেক করছি, অনেক করছো আমরা রে। আপনার মাথা বেচা বেচা তোমরা গিয়া নেতা হইছো, তোমরা গিয়া বেড়া নির্বাচনের আগে খদ্দরের পাঞ্জাবি কেউ দিয়ে হাঁটে, বিরাট কুত্তা ঘুমায় কুত্তা, আর হেতে কয় টেহা এমপি হইয়া সেটা হর নিজের হেন বাড়ি, হেন বাড়ি, হেন টেহা, হেন টেহা, শেষ পর্যন্ত বাড়ি গিয়া করে অন্য খানো একটা হাসি দিতে পারে না, চিকিৎসা করাই গিয়া বিদেশ। ঠিক নি রে? হাসি দিলে জায়গায় আপনি সিঙ্গাপুর, হাসি দিলে কাশ দিলে জায়গায় ব্যাংকক গিয়া সেটা তারা চিকিৎসা করাইয়ে। তোমরা যে 18 কোটি মানুষ রে, এই যে সবার নেতা হইলা, তুমি নেতা হইয়া সরকারি টেহা দিয়া, সরকারি বিমান দিয়া বিদেশ থেকে কাশির চিকিৎসা করাই আইলা, আর আপনার তারা যে কাশতে কাশতে যক্ষা হইল তার চিকিৎসা করবো না। তুমি থাহো এই দেশ, নেতা হইছো এই দেশ, চিকিৎসা করাইতে যাক আরেক দেশ, বাড়ি করে গিয়ে আরেক দেশ। আমি বলেছি যারা বাংলাদেশে নেতা হয়, বাংলাদেশে থাকতে ইচ্ছে করে না, বাংলাদেশে নেতা হয়ে বাংলার চিকিৎসার উপরে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা? সময় এসেছে জবাব দেওয়ার। অনেক হয়েছে আমরারে বেচ্চা বেচ্চা তারা গিয়া ইয়া হইছে, আঙ্গুল ফুল্লা কলা গাছ হইছে, আমার রিক্সাওয়ালাই রয়েছে, আমার হগিন নিবে দিয়ে রয়েছে, আমার দিন মজুরে রয়েছে। এই দিন আর হবে না। এই দেশ আমার তোমার আমাদের সকলের। এখানে কেউ কারোর উপরে চক্কর ঘুরাবে, কেউ কারোর উপরে ছড়ি ঘুরাবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। ঠিক কিনা কম? অনেক খেলছো তামাশা। আজকে আমরা সবাই মিল্লা দোয়া করা। আমি 36 বছর ধরে মাহফিল করি মুস্তাক ফয়েজি, এই বছর ধরে 36 বছর হয়েছে। আল্লাহর খাস মেহরবানি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ফাড়াটা দিলে বুঝে মাহফিলটা কীরকম। আর যে আপনার নহল চৌমনি মাহফিলও ভাড়া দিয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছেন। তো এবার এরকম জায়গায় তো যেহেতু কবুল হয়েছে আর থাকবো কিন্তু কবুলে নামুরটা গেছে খাতা, এবার আর কি আর হাজিরা কেউ বাদ দিতে পারবো না। কবুল হয়েছে সে আরো দৌড়াই আইব বিলে মাহফিল বিলে কবুল রে, এই মাহফিল ফাই না পাই কুদুর আব্বা আম্মার লেগে দোয়া কইরা যায়, এইটা দৌড়াই আইব। যারা খেলি দিছো তোমরা বইয়া লাগবে, এটা কোন লাগে? সবাই বসো, দিক দিয়ে বসো, এখন দোয়া হবে না। সবাই বসো, তাড়াতাড়ি করে বসো। আপনি এই কবুল হওয়া সামনে যারা আছেন তারাও ফাললে বইয়ালান। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আম্মার লেগে কুদুর দোয়া করবেন। আহারে আব্বা রে, আহারে আম্মা, তারা কেমনে আছে? ঠান্ডা তো শুরু হয়ে গেছে গা। 3টা মার্কিন ছাত্র গাও দিয়ে না হতাইছেন মাটির খবরটা কেমনে তাহে কুদুর জিগাইছেন মেহের একদিনও তো জিগাইলেন না গিয়া। আমি তো জিগাইছি আমার আব্বারে, আমি আমার আব্বারে জিগাইছি। আমার আব্বা তো নাই, কবরের কাছে গিয়ে জিগাইছি, আব্বা আপনার না দুনিয়ার থাকতে শীত লাগতো বেশি, আপনার না এই কম্বল গাও দিয়ে হত্যা থাকতেন,
আব্বা অহন কেমনে থাকেন 3টা মার্কিন ছাত্ররা না এডিও তো সে মাটির লোকে মিশা গেছে কেন আপনি থাকেন কেমনে আব্বা এই মাটির কবরে জিজ্ঞাসেন আপনার আম্মারে এই আম্মায় যেই কাঁথাটা সেলাই করে দিছি শেষ রাত এই কাঁথাটা গাও দিয়ে ঘুমান কাঁথাটায় আরাম দেয় কিন্তু মার কথা তো বুঝলা লাইছে আর যে মার কথা মনে করে তোর কান্দাম আমরা সবাই মিললে মার জন্য দোয়া করাম আম্মায় আব্বায় যারা কবর আছে তাদের কবরটার জন্য আল্লাহ জান্নাত আমিন কইতেন না আমরা চাইলে ওই বনি নবীজি কইছে সন্তান যখন আব্বা আম্মার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আজাব বন্ধ হয়ে যায় আমরা সবাই মিলা যে আব্বার লেগে কুদুর কথা কয় আব্বার লেগে কুদুর দোয়া করাম এর আগে আমরা যারা গোনা করে লাইছি আমরা সবাই মিলে কুদুর তওবাও করাম দরকার আছে নিও সবাই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বসেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে নরম হইয়া কুদুর তওবাটা করে এই তো মাশাআল্লাহ এই সাইডের ফলাফেন্ডি তো লক্ষ্মী সোনা সব বইয়া লাইছে আমরা সামনের তারা এইখানটি তো বইয়া লাইছে বইয়ালো মাশাআল্লাহ সব লক্ষ্মী সোনা সবাই বইছে আর তোমরা সামনে দিয়ে বইয়ালাও না তবা করাম তো যার যার গোনাতে এতে মাপ চাইবা আইটো না সবাই মিল্লা তবা করো গোনা আসেনি তো গোনা থাকলেও তো তবা করবে ওই হাতার গোনা নাই তার তবা লাগতো নাতে জায়গাতে আছে সারছে বস সবাই বসে পড়েন সামনে দিয়া সবাই বসেন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তওবা করতেছি কার দরবারে গোনা করছি কার দরবারে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে এই গ্যারান্টি আছে নাকি নাই আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার একটা ডাক দে ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি করতাম না সুবহানাল্লাহ কইতেন না তুই আমার কাছে তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষের রাগ হয় বাইরে দিয়া ঘুমের ভিতরে ডাক দিলে দুনিয়ার মানুষের সেতুরটা জায়গায় আর আল্লাহ যত রাত বাড়ে আল্লাহ আকাশ হইয়া নিজে ডাক দেয় এই তোমরা কোনো অভাব নাই আমার এদিকে কও না আমার কইলে তো আমি তোমার অভাব সুবহানাল্লাহ আল্লাহ ও ঘাইটুলির মানুষ তোর কি কোনো অভাব নাই আবার তুই ডাক দিয়া কুদ্দুর দরখাস্তটা দে আমার কুদ্দুর তুই কস্তা তোর কি সমস্যা তুই আমার অল্প কুদ্দুর খালি কস্তা বিলে আমার এই সমস্যা শরীরটা বালা না বালা করাম আমি না দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়াইতে পারবি রে ডাক্তার একটা উচিলায় না আমি তো তোরে বালা করাম তুই বয়স কইস শেষ রাইতে উঠতে পারুচ্ছা প্রত্যেক দিন দুই সুবিধা পাওয়া যায় না আজকে সবাই মিললে তওবা করব নিজের গুনাহগুলো মাফ করাই নেব দরকার আছে নাকি নাই আমার কলিজার টুকরা যুবকেরা মিললা 28 জনে মিললা তোমাদের ফলামাইয়াডিরে মানুষ বানানোর লাগিয়া একটু দিন শিখানোর লাগিয়া মুসলমান করে গইরা তুলনের লাগিয়া 28 জন আজ 3টা বছর ধইরা নিজের আর গাইডের টেহা দিয়া মাদ্রাসাটা চালাইতে আছে তারা 28 জনের জিফুত কোনে হেন একবার ডাক দিয়া জিগাইলেন রে আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় হুজুর দোয়া করেন আব্বার লাগে আম্মার লাগিয়া 5 জন হুজুর দাওয়াত দিয়া গড় একটা দোয়ার আয়োজন করলেও তো 5,000 টাকা খরচ আছে বাজার টাজার করণ লাগে যে হুজুর এত্রি মানুষের লইয়া আপনি কুদুর দোয়া করে দিয়েন আমার আব্বার লাগে আম্মার লাগিয়া এই কোরআনের মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা হুজুর দোয়া করেন বেশি দিতাম পারলাম না হুজুর দোয়া করে দেন মাদ্রাসাটা আমরা আমানত হিসাবে নিলাম আমরা সবাই মিলে এটারে দাঁড় করায়াম তার প্রমাণ হিসাবে আপনার সাক্ষী রেখা কইতে আসি এই মাদ্রাসার জন্য হুজুর আমার আল্লাহ যেদ্দুর সামর্থ্য দিছে আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা এক বছরে দিয়া দেন আপনি কুদুর প্রাণ ভরে দোয়া করে দিয়েন ভাই ফাললে দিবা না ফাললে নাই হাঁটাহাঁটি কইরো না সব মাহফিল এক মাহফিল মনে কইরো না এখন 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আমি একটা লোক চাই হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরের ভিতরেই তো ঘুমাই হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা পারবেন না একজন একটা লোক
মাশাআল্লাহ, কি নাম বলেন? অসুবিধা নেই। রাকিবুল হাসান, আব্বা আম্মা আছেন? রাকিবুল হাসান, আমার আদরের কলিজার টুকরা যুবক, আমার আদরের রাকিবুল 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর রাকিবুল যদি 10,000 দিতে পারে, আমিও 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 2 নাম্বার, আবার একটা কলিজার টুকরা দরকার। আসেননি একজন বড় ব্যবসায়ী মানুষ আপনারা? এই বাজারের অনেক ব্যবসায়ী আছে। 10,000 টাকা স্কেল কোনো টাকা না। টাকায় কথা কইব, কিয়ামতের ময়দানে এই টাকায় কথা বলবে। আসেননি একজন 10,000? আল্লাহ আল্লাহ, মাদ্রাসার জন্য আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, আমার জন্য তো আমি চাই নাই, কোনো ব্যক্তির জন্য চাই নাই, তোমার নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ 10,000 টাকা, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। সব গরিব মানুষ। আল্লাহ ঢাইলা দেবে, মিয়া নিয়ে কুলাইতে পারবেন না। আসেননি একজন? নাই একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বার নামে আম্মার নামে আমার একটা মুরব্বী বাবা, আমার একটা কলিজার টুকরা যুবক 10,000 টাকা দিবেন। নাই একজন? পারবেন না একজন? নাই? 10,000 পারেন না? ঠিক আছে হুজুর, আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একজন? দাঁড়ান তো। 5,000। মাশাআল্লাহ। ইয়া মুসলিম ভাই, ও ওইখানে একজন উঠে। কত? 10,000। কি নাম? শামীম, মোহাম্মদ শামীম 2 নম্বরে দিল 10,000। কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার, মঙ্গল মিয়া, ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক, আমার ভাই 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। ভাই গরিব হইতেন না, মসজিদ ও মাদ্রাসার টেহা দিয়ে কেউ গরিব হইছে যদি এরকম প্রমাণ দিতেন, ফটেন আমার লোকে দেখা করাই যাবে। একটা দুটো মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে গরিব হয় না। 3 জন পাইছি। আহা, এই ছেলেগুলোর জন্য কিচ্ছু করণ গেল না। আজকের মাহফিলের সভাপতি 4 নম্বর, আজকের মাহফিলের সভাপতি জনাব জামালুল ইসলাম, আমার ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 4 নম্বর, 4 জন। একটা লোক হইলে মনটা ভরে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। 5 নম্বর একটা লোক দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। মনুজ, মাশাআল্লাহ, কি নাম? মুস্তফা ভাই মন ভরে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই মুস্তফা ভাই। 5 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাত সোনার মদিনায় পৌঁছে দাও। কে জানি একজন দাঁড়াইছিল 5,000 টাকা। ভাই কয়েকটা মিনিট সময় দিলেন না আমারে? না, মাদ্রাসার জন্য দিবেন, এটার বিনিময় পাবেন না আপনি? আপনি এটা বিনিময় পাবেন তো? আপনি যে বৈশা সহযোগিতা করতেছেন, আপনি দিতে না পারলেও তার বিনিময় পেয়ে যাবেন। 5 জন পাইলাম 10,000 না, একজনে দেন 5,000। 5,000 কেন বলছিল? মুসলিম ভাই 1 নম্বরে দিল 5,000। 2 নাম্বার, কি নাম? বাচ্চু ভাই 2 নম্বরে দিল 5,000। হয়ে গেল 2 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার, কে আছো? 5,000। 3 নম্বরে আছেন একজন 5,000? নাই? 3 নম্বরে 5,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। ঠিক আছে, বসেন বসেন, হয়েছে বুঝছি। সবাই মিলে আমরা এখন দোয়া করব, সবাই মিলে আমরা তওবা করব। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। সবাই যার যার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এলাকাবাসী যারা অসুস্থ মুরব্বী সবার জন্য দোয়া হবে, এলাকাবাসীর জন্য যারা মাটির নিচে ঘুমিয়ে আছে। সাবেক চেয়ারম্যান সাহেব অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, সবার জন্য আমরা দোয়া করব। প্রবাসী যারা বিশেষ করে বিদেশে পড়ে আছে সবার জন্য দোয়া। আমরা দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই 100 200 10 20 যে যা পারেন বিসমিল্লাহ বলে আমরা দোয়াতে শরিক হই। সবাই সূরা ফাতিহা পড়েন। এই দুই একজন একটু যাও, ছেলেরা দুই একজন উঠে, একটু এলাকার যারা আছেন দুই একজন উঠেন। আউযুবিল্লাহ। এই যে মাশাআল্লাহ আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। এই দুই একজন উঠেন, আমরা সবাই সূরা ফাতিহা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যারা পারেন ছেলেদের কাছে দেন আর দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। শিশটা বন্ধ করো, তুমি বুঝো না, মাইক চালাও। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন।
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তুমি এমন করতেছো কেন মাইক নিয়ে ফাইজলামি করতেছো নাকি বই বই জোরে সুরে এই যে শীষটা বন্ধ করো মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নহল চৌমুহনী বাজার সংলগ্ন ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও দারুস সালাম মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে
এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ জামারুল ইসলাম, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, জনাব হাজি মোহাম্মদ উসমান গনি। লাইট অফ করে দেন। বলছি, আজকের মাহফিলের আমার পূর্বে যিনি কথা বলেছেন, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিনের কঠিন কথাগুলো যিনি আপনাদের কাছে সহজ করে উপস্থাপন করেছেন, এখন আমাদের করণীয় কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ শায়েখ প্রফেসর আব্দুল মতিন সাহেব। কথা বলেছেন শায়েখ হাফিজ হাবিবুর রহমান মিসবা, শায়েখ আব্দুর রহমান সাহেব, শায়েখ গোলাম কিবরিয়া সাহেব। আজকের প্রধান অতিথি যিনি আসতে পারেননি আমাদের মাঝে, আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হুসাইন কায়কুবাদ। আজকের প্রধান মেহমান, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, এই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, তরুণ সমাজসেবক জনাব ইউসুফ হাকিম সুহেল, যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আপনাদের হৃদয়ের কাছের মানুষ হিসেবে যিনি মুরাদনগর থেকে আসন্ন সংসদ নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন, ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয় জয় করে মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রিয় পরিচালক, যে নিয়ে আমাকে নিয়ে এসেছেন টেনে টেনে, আপনাদের এলাকার কৃতি সন্তান, যার সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়ে আছি, জনাব মোহাম্মদ রুহুল আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার পাশেই বসে আছেন হযরত মাওলানা আবু মুসা, আর অন্যান্য অনেক ওলামায়ে কেরাম, যাদের নাম জানি নিতে গেলেও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন একটা মিল মতো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আপনারা এখান থেকে যাবেন কই? বাড়িতে। আর আমি এখান থেকে যাব কুমিল্লা। তা আমি কুমিল্লা গিয়ে ফোন দিলে হিসাবে আপনারা এখান থেকে মাঠেতে উঠোনের কথা। মোবাইল বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন হাতে সবগুলা মোবাইল বন্ধ করেন। একসাথে দুই কাজ হয় না। আপনারা বন্ধ করতে বলছিলাম, আপনারা তো এমনি নিচে নামাইয়া ধরতেন কইছিলেন। হ্যাঁ, একবারে বন্ধ। মাইকের আওয়াজ শোনা যায় না। আপনার যেই লোক হইছেন মাইক সারা কইলেও তো হুননের কথা। আপনি যে কইছেন শোনা যায় না, এবারে বোধ অন্য কেউ লগে কথা কইছে। হেবাটারটা তো শুনছেন, আমারটা শুনবেন কেমনে? আমারটা শুনতে হলে আপনি একবার চুপ মেরে থাকতে হবে। যেই লোক এখানে আসছেন মাইকের থাকা লাগার কথা না। মাইক ছাড়াও আমি এখান থেকে কথা বললে আপনার ওইখান থেকে শোনার কথা। যদি সবাই চুপ থাকেন
আমি তো আপনাদের এই নহল চৌমুহনীতে অনেক জায়গায় মাহফিল করেছি, বিশেষ করে গাইটুলি ঈদগাতে আমি তো অনেকবার এসেছি। তো এই জায়গাটা ওইখানটার চাইতে একটু ছড়ানো আছে, কিন্তু লোকজন আপনারা আয়োজনতে বেশি আইয়া পড়ছেন, কারণ তারা দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা। কারণ তারা মনে করছে আপনারা ঘর ফিসে একজন আইবেন, আপনারা যে আপনিও আইবেন তেও আইব এটা তারা বুঝছে না। তো যাই হোক, এখন আইয়ে যখন পড়ছেন সবাই একটু দাঁড়ান, টেনশন করেন না, টেনশন করার দরকার নাই। কিছুক্ষণ দাঁড়াই থাকার অভ্যাস আমাদের আছে। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনি মোবাইল ধরে রাখলে আমার তো কোনো লস নাই, কিন্তু আমি যেটা বলছি এটার ভিতরে লাভ আছে। আপনি যখন এটা ধরে রাখবেন একটু পরে পরে চাইবেন যে হুজুরে ভিতরে আসেনি সব, না অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। তা আপনি মোবাইলের দিকে চাইবেন 10 বার, আমার দিকে চাইবেন একবার, কথা বুঝতেন না তো। কথা বুঝতে হলে ওখানে আপনি যেমনি মনোযোগ দিয়ে শুনতে আছেন, এতক্ষণ কি মনোযোগটা আসি না, এটা সম্ভব না, দুইটা একলগে হয় না। এটা আপনি মোবাইলও ধরে রাখবেন, আমার ফেলেও চাইয়ে থাকবেন, দুইটা আবার হয় কেমনে। তাই এই জন্য মনোযোগের সাথে আমরা শুনবো। এই ছেলে, এক কথা 3 বার বলা পছন্দ করি না আমি, একবারই যথেষ্ট। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, শেষ পর্যন্ত যেন আমরা কথা শুনে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই পড়ে না আমিন। আমাদের যে একটা ধর্ম, এই ধর্মের কি নাম? সবাই জবাব দেবেন। কি নাম? আপনি হাত নামাইয়া বসেন, সুন্দর করে আরাম করে বসেন। কি নাম ধর্মের? এই লোকটা কথা কয় না। কি নাম? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এরপরে দুনিয়াতে কোনো ধর্ম আসবে না, এর আগেও আসে না। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্মের একটাই নাম। নবী বদল হয়েছেন, কিন্তু ইসলাম বদল হন না। ইসলাম ওইটাই ছিল। আইন বদল হয়েছে সময়ে সময়ে, কোনো সময় যেটা আইন ছিল না নতুন করে আইন হয়েছে। কিন্তু আমাদের নবীর পরে আর নবীও আসবেন না, আইনও অদল বদল হওয়ার আর সুযোগ নাই। আমাদের ধর্ম এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ। যে জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে মনে হয়, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো সুবহানাল্লাহ কইয়া লাইন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইন্তেকালের 81 দিন আগে কোরআনের এই আয়াতটা নাজিল করেছেন। ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তৎকালীন জমানার যারা ইহুদি ছিল তারা যখন শুনছে এরকম একটা আয়াত নাজিল হয়েছে, তখন তারা দৌড়াইয়া মুসলমানদের কাছে গিয়া কয়, ও মুসলমানেরা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কাছে যে আয়াতটা নাজিল হয়েছে, এমন একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম
তাইলে ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা সবাই মিলে ঈদের দিন বানাই ফেলতাম। ইহুদিরা কয় এই আয়াত কিন্তু এসেছে মুসলমানদের জন্য। ইহুদিরা কয় এইরকম একটা আয়াত যদি আমরা মুসা নবীর উপরে আইতো তাহলে আমরা এই দিনটার ঈদের দিন বানাই ফেলতাম। কারণ এই আয়াতটার ভিতরে এমন সুসংবাদ দেওয়া আছে যেটার জন্য মুসলমান বেঁচে গেছে। তাদের তোমরা বসো, আর এই যে খাওয়া দাওয়া বন্ধ করো। তাই যে এমনি বুট খায় মানুষ, তেমনি ভাতও খায় না। সুইরা লাইতেছে কোনটা দিয়া কি দাঁড়ি তুই তুই ফুর আবিদ ফুরের কথা যেটা মনে পড়ছে এটা কি কইলতাম রে। তো ফুর আবিদ ফুরের মাহফিলের মতো না তে আবিদ ফুরের মাহফিলও দিয়ে একবার আধা কেজি বুট লইয়া বইছে। আমি আপনি কি বুটের দোকান দিবেন? সারা রাইতের মাহফিল হয়েছে, মানে এবারটা খাইব সারা রাইত লাগাইয়া। বন্ধ কর খাওয়া। সবাই ধৈর্য ধরে বসেন, খাওয়া দাওয়া বন্ধ। আপনারা একটু বসতে পারবেন না? জায়গা নাই আপনাদের? যাদের অনেকের ফাঁকা জায়গা আছে দেখতেছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, একটু আগানো, সামনে আইন। যাদের জায়গা আছে তারা আগে বল। আপনার বাইরে একটু জায়গা দেন, ফুলিয়া ফানা করেন না। আপনি এই যে আপনি বইয়ের কোথাও আগাইতেন পারেন না। এবার আরো সাইডও ফাইল চাই, আরো জায়গা লাগবে। এবার আপনার আগে বল, আপনার সামনে খালি জায়গাটা যাই ফোরেন, তাই ফোরেন না। এবার লড়তো না, হিওর সাইডা দিছে। এবার লাড়ার লোকে বাঁচে না, মরে। মনোযোগ দিয়ে বসেন, খেয়াল করে বসেন, গভীর মনোযোগ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। এই আয়াতটা খুব খেয়াল, এদিক সেদিক তাকাবা না বাচ্চারা, সব আমার দিকে তাকাই থাকবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, আয়াতটা কি হলো? আলিয়াউমা, আজকের এই দিনে। আজকের এই দিন মানে নবীজির এন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা নাজিল করে আল্লাহ বলছেন, আলিয়াউমা, ও নবী আপনি বলে দেন, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এর দুটার ওয়াজ আপনি শুনলেই যথেষ্ট। দিন পরিপূর্ণ মানে কি? মানে হচ্ছে এটারে কমানোও যাবে না, বাড়ানোও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, দিনটা যদি পরিপূর্ণ, আপনার কি মন খারাপ? আপনি এমনি বসে থাকলে আমি ওয়াজ করতে পারবো? আপনার একটা খাপ পাইতে রয়েছেন, মনে হয় ধরবেন কারে, বোকা। আপনি যেখানে যেটা এটা করবেন, হাসি দেওয়ার লাগলে হাসি দিবেন, কান্দন লাগলে কানবেন। আপনি কি আইসান না কান্দে দরতামে পারি না? আমি জামের ফাইলে এইরকম আইসাই না কান্দে ধরন যায় না। খুশি মনে বসেন, আপনি মন টেনশন নিয়ে ওয়াজ শুনবেন কেমনে? ওই যে ছাদের থেকে ওইখান থেকে লাইট টিপে, এটা বাবা বন্ধ করে দাও, কেউ এইভাবে লাইট টিপো না সামনের দিকে, এটা খুব খারাপ কাজ হচ্ছে, বেয়াদবি হচ্ছে এটা। জি, তো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আল্লাহ বলছেন। এই কথা কার? আল্লাহ। সবাই আওয়াজ দিয়েন, কার? আল্লাহ। আল্লাহ বলছেন আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল নবীর ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল শুক্রবার, জুমা। দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিনে যেই মানুষটা আরাফা নসিব হয়, যদি হজটা কবুল হয়, আল্লাহ রসুল এই ব্যাপারে বলেছেন যে তার বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর বাইরে তার কোনো বিনিময় নেই, কম বেশি নেই। যার ইয়াউমুল আরাফা নসিব হবে এবং যার জন্য কবুল হবে, সে জান্নাতে চলে যাবে। মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, আরাফার দিনের গুনাহ মাফগুলো করার পরে মানুষটা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তা আল্লাহ বললেন কি, আজকের এই দিনে, ওই ইয়াউমুল আরাফাতে, দিনটা ছিল জুমাবার, যে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আচ্ছা, যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যদি কম বেশি থাকতো, আপনি কি করতেন? এই যে আমি, এই যে এখানে একটা বোতল আছে, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। তো এই
পরিপূর্ণ মানে কি? মুখটা খুললে সমান সমান, কমও নাই বেশিও নাই। এখন এটারে কয় পরিপূর্ণ। এখন আমি যদি এখান থেকে সমান সমান থাকার পরে আমি এক ঢুক পানি খেয়ে ফেলি, সমান থাকবে না কমে যাবে? আবার যদি এক কুশ দেই, ভিতরে পড়বো না বাইয়া পড়বো? তাইলে কি বোঝা গেল? পরিপূর্ণ মানে হচ্ছে কমানুও যাবে না বাড়ানুও যাবে না, এক ডুব খাইয়া লাইলে কমিয়া যাবো না, দিলে বাইয়া পড়বো। এটার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মন মতো কিছু দিবেন, বাইয়া সাইয়া পড়বো। আপনি এটার থেকে এক ডুব খাইবেন, ইসলামটারে কমাই ফেলবেন। তাইলে এবার আমরা এখানে, আমি যখন আসলাম মাহফিলে, আমার এই যে ভাইয়ের ঘরে বসানো হইল, কি নাম না, হারুনুর রশিদ। তো ওনার ঘরে বসানোর পরে আমি কইলাম, ভাই হারুন ভাই আমার এক গ্লাস পানি দেন। তো উনি যখন ভিতর বাইক গেছে পানি আনতো, ওনার ওয়াইফ, কি আইফ কথা না, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে জিগাইতে আছে, এ ফানি নেন কার লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে মুস্তাক ফয়েজি, উনি ফানি চাইছে, ফানি নিতে আসি। তো উনি ওনার ওয়াইফে ধমক দিয়ে, ধর হুজুরি কি আমরা এখন ইয়ে বইয়া থাকে সব সময়, ফানি চাইছে, ফানি দিতে আছে, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, কইয়া দেন চিনি দেন, তো দিছে চিনি, দিয়া দিছে লাড়া। এখন এটা রামডেগুল কি তা কয়? মার্শাল। আপনার আমরা একগুল যে কথা কইয়া মজা আছে। এই আমরা এটা কিতা কয় গুল? আরে সবাই কথা কয় না তো কিতা কয়? আপনি আমার দিকে ঘুরাবন, মাহফিল হইলে এখন আপনি হ্যাঁ এরকম কিতে মনে হয় যেন এবার নির্বাচন করবো, এই একটা ভাব। ঘুরাবন আর অফিসে আমার ফিলে ফাঁসাই যাবন, আমার বল ছাড়। আরে আমার দিকে ঘুরা বইতেন কইতাছি, আপনিও ঘুরান, হারুন রশিদ ঘুরান, তারেও ঘুরান। হ্যাঁ, তারে তো এক মোর্চায় ঘুরাই লিছি। আচ্ছা দেখ, আপনারাও ঘুরেন, রুহুল আমিন ঘুরেন, এই মুসাফাই ঘুরেন, ঘুরছে সবাই, খেয়াল, গভীর খেয়াল। হ্যাঁ, এখন এই যে ট্যাং দিল, তারপরে চিনি দিল লাড়া, এটারে কি কয়? সর। সবাই মনোযোগের সাথে ওয়াজ শুনবে। গিভ অ্যান্ড টেক, মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন, আমার কাছ থেকে কিছু নিবেন। মানে কি? আমার কি দিবেন? আপনি ওই সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ কইবেন, তারপরে মনোযোগ দিয়া চাইয়া থাকবেন। এটারে কয় গিভ, দেওয়া। আর আমার থেকে নিবেন, আমি যে কোরআন হাদিসের আলোচনাগুলো করব, এগুলো আপনি আমার থেকে নিবেন। এটারে কয় গিভ অ্যান্ড টেক। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মধ্যে, গিভ অ্যান্ড টেক। পৃথিবী উন্নত বিশ্বের তারা আমরারে দেয়, কি দেয়? এনজিওর নাম দিয়া আমাদের দেশে বিভিন্ন টাকা পয়সা পাঠায়। কিন্তু তারা যে টাকা দেয়, তারা মুখে কয় কি, কাগজপত্রে কয় যে যেহেতু তারা গরিব, তারারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, তাদেরকে ধনী বানানো হবে, এই কথা কইয়া আপনার দেশ অন্য এনজিওর নাম দিয়া ব্র্যাক, আশা, ফেজ, তারপরে আরও কিতা আছে এরকম, হ্যাঁ, ব্র্যাক, আশা, গ্রামীণ, এরকম বিভিন্ন ধরনের এনজিও দিয়া আইএসের আন্ডারে লোন দেয়। কিস্তি কইলে বুঝবেন ভালো না? হ্যাঁ, কিস্তির টেহা দেয়। আপনি মনে করছেন তারা আপনার ধনী বানাইতে আছে? তারা ধনী বানায় না, তারা আপনার পরিকল্পিত। বন্ধ করে এটা, বারবার বলা লাগে কথা। এইগুলো কিন্তু আমাদেরকে ধনী বানানোর জন্য না, এটি পরিকল্পিতভাবে তারা একটা চিন্তা করছে। আমেরিকাতে 80% জন মানুষ সংসার নাই, তারা বাড়িঘর নাই, ছেলে মেয়ে নাই। তো তারা কেমনে চলে? তারা করে কি, গেট লিভ টুগেদার। আপনার রাস্তা দিয়ে আটতে আছে, বেড়ায় মাইয়া ফোন আটতে আছে, ফলাফেন আটতে আছে, তো দেখে সেরকম আপনি আমার লোকে থাকবেন নি? তো কয় হতাম। তো কয় লন আমরা একটা বাসা ভাড়ালই। তো তারা বাসা ভাড়ালে, বিয়া টিয়া নাই, কিচ্ছু নাই, 15-20 দিন থেকে কই কিরকম, কই এখন হবে তো কত, আর একখানে থেকে লাভ কি? লন আপনি একজন নতুন বিচারেন, আমি একজন নতুন। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কোন না কেন, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা দেশও তারা খেয়াল করে দেখলো, আরে বাংলাদেশ একটা গরিব দেশ,